বন্ধু এইচডি মিডিয়া আহলে হকের প্রচারের লক্ষ্য নিয়ে আমাদের পথ চলা। খানা কম হলে বুড়িগারে বলা খানা দিতে দেরি হলে খাইরি গেলে কল্লি টল্লি লই বাজার টাজার দিতে দেরি ছিল ঠিক না? এত 11 মাস বুড়িকা বালা খাবাইছি কিল্লাই সারা ভাইবার লাই ভাইবার লাই গো আইসার লেখো লেখো এত 11 মাস কিল্লে খাবাইছে সারা ভাইবেল এমতে ছোটবেলার মতো দে মারে না সারা ভাইবার লাই ভাইবার লাই গো ঠিক না? কাফের করে বৈজ্ঞানিক বানাইছে সব কিছু সৌন্দর্য দিছে বাম্পার ছবি এত খাওয়াই হাড়ার মতো করতে আছে কিল্লা সারা ভাইবার লাই ভাইবার লাই এত সোনালি দাম গুলারে দি ভাবিয়ে মেশিন চাই দিয়েছে সেত বত সেত বত এভাবে দাম হয়েছে 50 মণ কয় ভর আর জোরে ভাবি এই উডানের মধ্যে দান রাখলাম ডগরা ফাড়া গাঁড়ে রে শুকায় আমরা লাকসাম করে গাঁড়ে আর কি ঠ্যাং দিয়ে এভাবে গাঁড়ে ঠিক না রে দাঁড়ে ভাবির মাছ সময় খায় ভাবি গো আপনার ভাইয়ের সঙ্গে খাইছিলাম 5 মাস আগে গো ভাবি ভাবি এর দাম দিছে 5 কেজি কয় কেজি এখন দাম সিটিং এ রয়েছে 50 মণ কয় মণ 50 মণ আব্বা আম্মা দুইজন মানবীরা আল্লাহ $20 পাঠাইছে আব্বার ফিডের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও আছে এই 700 কোটি আছে $20 এদিনে খাওয়াই মোড়া করতে আছে সারা বাইঙ্গ জাহান্নামের দিকে নি এই $20 থেকে মালিক আমাদেরকে টেনে টেনে আবার মাহবুদের জান্নাতে আমাদের গোলাতে উড়াইয়া লাইবে আমাদের গোলার নাম জান্নাত আরো জোরে জান্নাত এক সুরে জান্নাত এই জন্য আব্বার ইয়ে বানাইছে ওই রহস্যটা হলো আব্বার ফিটে তো কাফের বেমেনও আছে ইডেনের দিকে সাই তোরা তো খুশি হয়ে যাস তোমার তোমার কত সুন্দর ভাই সব ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চুল কি সুন্দর এত চুল আল্লাহ কর নবীও আয় তো হাসো মাথা তো চুল চুল কে কয় সূরা রহমান পাবে এতের বড় হাতে না লই যা নরকিয়া নোকিয়া চালাতে আছে ইবলিসে কয় তুই কেন জান্নাত আছিস আইছাই হয় তোকে একদিন আর কিয়ামতের জন্য 10 দিন যা লাগে ইতি ইবলিস এখন কি ইবলিসের আই লাভ ইউ কইবি না আল্লাহরে কইবি আল্লাহরে ইবলিসের লাতিমা আল্লাহরে কলজা কই এইজন্য আল্লাহ শিখাইছে আর রহমতের সাদরে ঢুকতে হইলে তুই কইতে হইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই যে কইছিলাম সুলতানি ধরে মারিবো হাসর মাঠে শুধু দেখবি সুলটা পড়াতে চলতে আছে সুলটা টানিয়ে কইনে গো মারো কোনি আফসার সাহেব আপনারা মোহাম্মদ করি ঠিক আছে আমরা এই সমস্ত ফাইজলামি কর কত এটি কি কোরআনে আছে নি আছে আসরে তুই খেয়াল করো সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয় ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম মাঝুলে সিগাদি কইতে আছে ইউখাযু বিন নাওয়াসি মানে সামনে চুলগুলা ধরে বেরেশতারা আর রাতে টাইমগো আর ফাইডারে এনে বিয়া করিয়ানি গোল্লা করি মানে আষ্টে দর্জন একত্রে কই নাইবো মারো কোনি হেইয়া জোরে মার কোনির লগে খাদা আলাসা ওই মারো কোনি হেইয়া কে কয় সুলটা টানে ধরিয়ে দেন মিলিয়ান সূরা রহমানে কয় 42 নম্বর আয়াত কত আরো জোরে একদম টোগাইলন বাসিলন পুলিশের মতো 100 টাকার মেয়ের এসে দিয়ে 7 জন একসাথে দোকানদারের ধরে টোগাইলন বাসিলন 7 জন ধরে কোথায় গেলে হুদ টানে কাস্টমার আইলো মেলা মারা হারা গরিব দোয়ানের এদিকে মেলা মারি বলে কিটারে করে 100 42 নম্বর আয়াতে নাওয়াসি মানে সামনে চুল ওই বাপ কাটিং চুল দেখছতে আরাম মাজিরা চুল থাকি দোল খাদে আর দেশা কুমিল্লা শরীফ আরো 4 বছর আগে চুলের কত সুন্দর শ্যাম্পু অ্যাড দিছে এই বাদন যাবে না শুনে
বেড়ারে বাঁধে রেখেছে বেড়ি সুদিয়ার ভেতরে রেখেছে এ বাঁধন যাবে না সিঁড়ি অর্থাৎ আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া বড় হইব শক্ত হইব বেড়া উঠবে হাঁসকে বাঁধে রেখতে বেড়া চলাইব মগর চুল চলাইতে চুল ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা শহর পর্যন্ত লম্বা হইব এ বাঁধন যাবে না সিঁড়ি الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له وأشهد أن لا إله إلا الله وأشهد أن محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم فإذا قرأت القرآن فاستعذ بالله من الشيطان الرجيم وعن أنس رضي الله تعالى عنه قال من استعاذ بالله في اليوم 10 مرات من الشيطان الرجيم وكل الله تعالى به ملكا يسود عنه الشيطان إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحان الله وبحمده سبحان الله العظيم الحمد لله আমার কলেজের টুকরা ডগরা পাড়া দারিদ্র বিমোচন সংস্থা কর্তৃক আয়োজিত ব্রাহ্মণপাড়া কুমিল্লা অষ্টম বাৎসরিক তাফসীর কোরআন মাহফিলের সম্মানিত সভাপতি প্রধান অতিথি বিশেষ অতিথিবৃন্দ বিশেষ আয়োজন বৃন্দ একটু আগে কে করছে হাফিজুর রহমান নাই মাশাআল্লাহ সুন্দর কথা বলেছেন জাইনুল আবেদিন সুন্দর কথা বলেছেন মোবারক হোসেন হাফিজ করি মোফারুক প্রত্যেককে আল্লাহ দ্বীনের দায়ী হিসেবে কবুল করুন পিছে আমার বন্ধু বসা আছে আল আমিন শিল্পী কোরআনে কারিমের দীপ্ত কণ্ঠ আল্লাহ এই আলোকিত চন্দ্রগুলাকে আরো আলোক বাড়াইয়া দাও আমিন আমার এই প্রিয় ভাইরা অন্যান্য অতিথিবৃন্দ পর্দার আলে আমার আম্মাজিরা প্যান্ডেলের ফাঁক ফোকরে লুকিয়ে থাকা ছোট্ট ছোট্ট সোনামণিরা দোকানের ব্যবসায়ী বৃন্দ বিশ্ববিখ্যাত ওলামায়ে কেরাম খতিব মুয়াজ্জিন মুরব্বিয়ান প্রত্যেকের প্রতি আন্তরিক মোবারকবাদ আজকে এই বরকতপূর্ণ প্রোগ্রামে আমরা আসতে পেরে খুশি না বেজার শুকরিয়া তানকে আলহামদুলিল্লাহ আজকে আমি আউযু বিল্লাহ তাফসীর নিয়ে কথা বলবো ইনশাআল্লাহ শুনবেন কারা কারা শুনবেন না দেখি হাত উঁচু মার অটোপাস আসলি গা
হ্যাঁ এই কথা কি কইব না বল কইব আনা বুঝি না বহুত সে আনা ওই হোনা গেছে না এভাবে দুইটা ফেকা বার হয়েছে 3 নম্বরে কইব আপনার কথা ক্লিয়ার হোনা জানি 4 নম্বরে কইব মাইকের আওয়াজ ক্লিয়ার না এতদিন নেই যে বুঝ হাতিটা তার সঙ্গে উড়ে গেছে বুঝবি বলে পিকআপ লইতে হবে ঠিক না আলোচ্য বিষয় আউযুবিল্লাহ কিতারে বিষয় ভাই যে যদি ভাবিয়ে জিজ্ঞে কিতাব আজকে চাপ সারি তোমরা যে তো লেখা গো আউযুবিল্লাহ কোরআনে কারিমে আউযুবিল্লাহ কয়বার রে কইছে আল্লাহ 17 বার কয়বার 17 বার এই ব্যাপারে আমি কিতাব লিখেছি কাবা শরীফে বিসমিল্লাহ তাফসীর লিখছি মদিনা তাইয়্যিবা এগুলো এখানে আছে সম্ভবত আউযুবিল্লাহ লই যাবেন ইনশাআল্লাহ কেমন আউযুবিল্লাহ থেকে কি ইনফরমেশন আল্লাহ যতক্ষণ সৈন্য বল দেয় ততক্ষণ আমি বলবো কৃপণতা করব না কি করি প্রত্যেকটা দিন ডবল প্রোগ্রাম আমরা কুলেতে পারতেছি না তো প্রিয় বন্ধুরা মহান আল্লাহ কোরআনে কারিমে 17 বার আউযুবিল্লাহ কথা বলেছেন আমি খুতবাতে আপনাদেরকে বলেছি সূরা নহলে 98 নম্বর আয়াতে আল্লাহ বলছেন ফাইজা ক্রাআতাল কুরআন ফাস্তাইজ বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ও আমার বান্দারা যখন মহাগ্রন্থ আল কোরআন তেলাওয়াত করার ইচ্ছে করবে তখন তোমরা বলবে মাবুদ রে বিতাড়িত মারদুদ ইবলিসের ওয়াসওয়াসা থেকে তোমার কাছে আশ্রয় চাই কে গড আল্লাহর নাম আইয়ে না এর কে গড আল্লাহ আল্লাহর নাম সুন্দর করে জোর করে কইও প্রিয় বন্ধুরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন ও দুনিয়ার মানুষ মানিস্তাআযা বিল্লাহি ফিল ইয়াউমি আশরা মাররাতিন মিনাশ শাইতানির রাজীম ওয়াক্কালাল্লাহু তাআলা বিহি মালাকান ইয়াসুদু আনহু শাইতান ও দুনিয়ার মানুষ দুনিয়া ধ্বংস করার অস্ত্র বাইর হয়ে গেছে মানুষের মারার অস্ত্র বাইর হয়েছে কুত্তারে মারার অস্ত্র বাইর হয়েছে পাহাড় কাটার অস্ত্র বাইর হয়েছে গাছ কাটার ইলেকট্রিক করার বাইর হয়েছে কিন্তু বাড়ির মতো করি কম কিন্তু ইবলিসরে মারার অস্ত্র নাই রে আছে রে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কয় ও দুনিয়ার মানুষ আমার কোন উম্মত যদি ডগরার আমার মহিলা উম্মতনিরা পুরুষ উম্মতেরা যদি 10 বার আউযুবিল্লাহ পড়ে আল্লাহ জাল্লা শাআনহু তাকে স্পেশাল একজন বডিগার্ড ফেরেশতা দেয় এই ফেরেশতা ইবলিসরে দেখলে ঘুষায় কন্যা গুলি মারে তে আউযুবিল্লাহ তেলাওয়াত করবে এটা দরকার আছে 10 বার সব সময় আল্লাহ থানাতে একটু ফোন দিবেন আল্লাহ আমি দুর্বল এখন হাতের মারতে ইত্যাদি না কি করি তা আল্লাহকে তুই আরে ফোন কর শুধু তুই 990 অ্যাক্সিডেন্ট হয়ে উঠে গেছ ফোনটা অ্যাক্সিডেন্টে কাটতে দিছ সরকারের কত যদি হুঁশ থাক মোবাইল আর টিভি ও নয় যে বাটনটা আছে এটা হতে টেপ 999 ডাইরেক্ট কল চলে যাবে তোর কান্দাকাটি হয়ে যাব পুলিশ প্রশাসন ডাক্তার অ্যাম্বুলেন্স হাজির হয়ে যাবে কিন্তু কি তুই তো এমনি কাটতে দিছ আল্লাহকে শুধু আরে ফোন লাগা শুধু আউযুবিল্লাহকে ফোন লাগা কিটা করণ লাগায় করি প্রত্যেক নবীরে ফোন করছে এই আউযুবিল্লাহর ফোনে বাঁচি গেছে ইউসুফ আলাইহিস সালামের যখন ম্যাডাম আজিজ মিশরের প্রিন্সেস ভিতরে বড়িয়ে লেছে কুটনা বড়িয়ে 7টা রোমে ভিতরে বড়াইছে বাসর করিয়ে লেগে বাইরে থেকে তালা আটকা আছে ওনারে হেবুটি সব ফুলি কো হাইতা লাগা কল মি ফ্রেন্ডের সাথে উড়াল উনি কয় আল্লাহ এই তো শেষ যদি এখন আমি জানাবে বিচারে জড়াই যাই গো আল্লাহ সকল নবীরা বদনামে হয়ে যায় উনি এবার আল্লাহ জাল্লা শাআনুর সাথে কথোপকথন আল্লাহ কো দোস্ত খাটে আর দরজা কদ্দুর ফাঁক কয় দুই কদম যাইতে এরিও ওই 2 কদম দৌড় দেন না তাহলে দেখা যাক কি হয় উনি ফোন লাগাইয়া দেয় মাআযাল্লাহ আল্লাহ আপনার কাছে আশ্রয় চাই এ কথা কইয়া দৌড়াইয়া আসলেন দরজার কাছে 2 কদম টাস করে দরজা খুলে যায় এরপর পরবর্তী রুমে যায় আবার 2 কদম দৌড়ায় দরজা খুলে যায় একে একে 7টা রুমের দরজা খুলে যায় মানুষের চেষ্টা যেখান থেকে শেষ সেখান থেকে আল্লাহর রহমত শুরু তাইলে উনি আল্লাহরে ফোন করে পাচ্ছিনি কথা কথা পাচ্ছিনি কিন্তু ইমাম গাজালি ইমাম
রাজি রহমতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের প্রথম খণ্ড 176 নম্বর পৃষ্ঠায় কইতে আছে দুনিয়ার মানুষ ওই ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই। ইন্নাল আবদা মা লাম ইয়ারিফ ইজ্জাতার রুবুবিয়্যাত ওয়া জিল্লাতাল উবুদিয়্যাতে লা ইয়াসিহু লাহু আন ইয়াকুলা আউযুবিল্লাহ। ওই ব্যক্তির জন্য ডকরাতে আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই যে ব্যক্তি তার রবের হক বোঝে না। রব কি জিনিস, রবের ইজ্জত কদ্দুর, আর ওয়ালাম ইয়ারিফ জিল্লাতাল উবুদিয়্যাতে বান্দার হক কি, বান্দা জিল্লতি হইলে ফদস্খলন হইলে আল্লাহর নমাইলে সারা ভাঙা কদ্দুর খায় যে ব্যক্তি হিডা বোঝে না, ওই হে ব্যক্তির জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ নাই গো। বুঝছেন নি? কিনলে সিটিং বাজি করস কিতা বুঝছ? আই বুঝতে 20 বছর লাগবে, এত বেলে কথা লাগে বুঝি গেছে সিটিং কি দুনিয়াটা উড়ে গেছে। তো সরস গিয়ে বেড়া টিয়া দিছে দেলওয়ার পানি না জানবি ও না 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 জিজ্ঞাসা থেকে মেন ক্যাডার কে তানবীর কেন আরো কাছে দে আওয়াজটাই নষ্ট করছে। তা টিয়া খাইছি আই তো আইছি তো করে বুঝাই ফেললে না বুঝলে শরমের কিতাব বলে হুজুর বুঝি না কবলে হুজুর বুঝি না আমনে আঙ্গ টিয়া খাইছে বুঝাইতে ডগা দর কথা জসিম একটা কথার কথা কি গাঁজা খায় জন্টুও গাঁজা খায় জনকায় গাঁজা খায় ইয়া বাত। এখন জন্টু যদি জসিমে যদি ফোন দেয় ব্রাহ্মণপাড়া থানার ওসি সাহেবের স্যার আইয়ে এই জন্টু গাঁজা খায়, এবার জন্টু এত চাইনিজ করে দিতে কোবাই ওই ফাইজলা মিলে এবড়া তুইও গাঁজা আইও খাই কিনলে আমি এর ফোন দিছে তোর মারিয়ে নেই। আপনার আচার আচরণ যদি শতানের মতো হয়, আমরা ফোন দিলে শতানো করো ফাইজলামি না আচ্ছা তুই আর এক পার্টি কিনলে ওটা ফোন দিস আল্লাহরে আল্লাহরে ফোন দিচ্ছে আমি তো তোর ভিতরে আছি তুই আর এক পার্টি আল্লাহ মানা করছে সুদ দেবেন নাই তুই সুদ খাস তুই আর এক আল্লাহ মানা করছে তোর জিনেবা বিচারের দিকে নজর গেলে তুই তো ঘটনা হয়ে গেলে বলিস কিনলে ফোন দিস আল্লাহ আউযুবিল্লাহ কস কার বিরুদ্ধে আল্লাহর বিরুদ্ধে আল্লাহর কাছে কথা কস ফাইজলামি না বেদ দবাই সুদ দিন ও এই লোকের জন্য আউযুবিল্লাহ পড়া জায়েজ, কারণ হাতে আর ইবলিস তো হবে না ঠিক নেই এত আউযুবিল্লাহ বলে ইবলিসে কানে গালে গেছে। তো এবার সারা পৃথিবীতে 150 কোটি মুসলমান তো কোগা লোকে আউযুবিল্লাহ কোয়ার যোগ্যতা আছে। ইমাম রাজি একটা সিয়ন কথা কইছে কহে লোকে আউযুবিল্লাহ বলা জায়েজ না। এবার যে কোয়ালিটি আনবো আউযুবিল্লাহ হইতে তার যা দেই ঠিক নেই কাডার ইবলিসটা একই আসেন কথাটা হার্ড হয়ে গেছে আরো সহজ করে দিই। শতান কত হইলে তোর বাবার নাম কি? ইবলিস আসলে হাতের নাম ঠিক হাতে আসলে দ্য ট্রেনার অফ এঞ্জেল ছিল, ফেরেশতাদের টিচার ছিল, প্রশিক্ষক। হাতের বাবার নাম খবিশ, হাতের বাবার নাম মার নাম নিবলিস, হাতের নাম ইবলিস। সিটিং এর কথা কোরআনে শতান কইছে আল্লাহ শতানা ইয়াস্তুন হুষ্ট খারাপ 88 বার, মালায়েকার কথা কইছে আল্লাহ 88 বার। হাতের নাম কইলো 50 নাকি ওই কোরআনে আইও না। ডগরা ডিমা হোটেল সোনার গাঁয়ে গেছে কত মালিক ঠিক নেই রে 800 টাকা ডিমাই গে 10 টাকা ডিমাই গে এটা মামলাত তো তখন তার ডিমা এ জরুরি মুরগা হোটেলে গেল গিরিল মাগো আরে একবার কইছে কজলানের গিরিল খাওয়াই মাগো আরে রড খাওয়া দিব ভাই আই বলতেছি ভাই কি তো হইছে কসা আর ডরে কাটতে আসি মাগো আরে গিরিল ভরে দিব রড ওমা দেইতে হোড়া হোড়া মুরগা কেন ঠিক নেই রে। এখন কোন কথা কইছিল ইবলিস হ্যাঁ ইবলিস ও হাতে নাম কইলো 50 নাকি ওই শয়তান আছে তো কোরআনে। ফেরাউনের সিটিং এর নাম কইলো হাসত কর 50 নাকি ওই কোরআনে আইনের কারণে ঠিক নেই। তো এই হাতে কিনলে শয়তানই আল্লাহ তাআলা ফাটাইছে। শয়তান সৃষ্টির রহস্য 35টা, আউযুবিল্লাহ মিস্টেরিয়াস ম্যাটার 19টা। এগুলো হুনিজেস কই যারা আমরা হইছে ইনশাআল্লাহ আর যতক্ষণ শরীরের ব্যাটারি থাকবে ঠিক রে প্রিয় বন্ধুরা। তো আল্লাহর সামনে একদিন মিটিং কল করছি, আল্লাহ বেগুনের বইয়ে ফাইল প্রিজেন্ট কিছু করে ফেরেশতারা প্রকৃত আল্লাহ কইছে বয় এই সিস্টেমে কোরআনে নাই এত করে মিলে দিতেছে আর কি কত কিতা আল্লাহ
ওয়াইন্নী জাইলুন ফিল আরদি খলিফা, আমি জমিনে প্রতিনিধি নিয়োগ করতে চাই। আমি ডগরাতে মানব মানবী আদম হাওয়াকে ফাটাইতে চাই। তোরা কি তা কস? ফেরেশতারা কি শিয়ানা শিয়ানা কয় আতা জাদু ফিহা মাইয়ুফসিদু ফিহা ওয়া ইয়াসফিকুদ দিমা নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা ক্বালা ইন্নী আ'লামু মা লা তা'লামুন। আল্লাহ আমরা কি দরকার মানুষ বানাবো? এডি নে ফাটটা করব ওয়া ইয়াসফিকুদ দিমা, এডি কোবা কবি করব। 3 নম্বর অপশনে বেটা দিছে একটা অ্যাঙ্গেলে। ও বুঝছি আপনার শখ হইছে মানুষ বানাইতে, আমরা জিকির করতে নামাজ পড়তো সেজদা দিত কেন? আর তো 24 ঘন্টা ধরে আমাদের বন্দেগী করি জিকির লাগি আঙ্গো হেসা হয় কেন না বিয়ে শাদী নাই কোন আমরা নন স্টপ চালাইতেছি। মানুষ বিয়ে শাদী করব, চাকরি করব, দুনজামি করব, বড় দালালি করব, তারপরে নির্বাচনের মিছিল দিব। আমরা কি দরকার হিড়ি বানাইব না? আল্লাহ কো চুপ কর, ফাজলে মিলার আছে। ইন্নী আ'লামু মা লা তা'লামুন, আমি যা জানি তোমরা তা জানো না। হে জিবরাইল যে আল্লাহ মারিয়াম ব্রাহ্মণপাড়া তো ডগরা তো বিরিক ফিল্ড মারিয়াম সারা পৃথিবী থেকে মারিয়াম আদম সফিউল্লাহর বানালাছে। সুবহানাল্লাহ না শরম কাইলে পেল না সুবহানাল্লাহ কবি শরম এডি কেন তুই কইছো কাইছ না কইছো আই কাইছ তুই শুধু রানের ভিতরে আমরা আটটা বরিয়া না বই থাকবি কিল্লা আসব দাদা শুধু আর শুধু ডানার যদি নাট বলতে থাকতো সব ফুলিয়ে আপিরি সব ইয়ে সমাধি করতে। তুই মাহফিল হইলে কার তুই এমনি থাস অর্ধেক গুমজাল লাগছে স্টেজ এত চোখে পুরো ইংলিশে মুসি দে তো যারা গুমজাও গোড়া বেজ জিতিয়ে যাবি তোরে 50 মিনিট আগে সুদ দিতাম না। রেডি নি তুই বালা বেটার কাছে ধরা গেছে তার যায় আর মত তা আল্লাহ মানুষ আদম সফিউল্লাহরে মানায় এনেছে। আল্লাহ জাল্লা শাআনহু এবার ফেরেশতার করে কয় ফাসজুদু লি আদম, আমার আদম সফিউল্লাহরে সিজদা করো। ফাসাজাদু ইল্লা ইবলিস, সকলে সিজদা করলো, ইবলিস ছছরা করলো না। আল্লাহ কো কিরে এই আমার তোকা মা মানাকা, তোরে যখন বলছিলাম সিজদা করবে বলে কে মানা করছে সিজদা করলি না? দে আল্লাহ ইচ্ছা হাগল হইল তুই কে ইচ্ছা হাগল ও খালাকতানি মিন নার, আপনি আমাকে আগুন থেকে বানাইছেন। ও খালাকতাহু মিন তিন, আর আদম সফিউল্লাহ আয়েশা বেকে মিলিয়ানি মাটি দি বানাইলাম। আনা খায়রুম মিনহু, আমি আদম থেকে উত্তম। আই কিল্লে সিজদা করতাম। কবে আদম ভাগ আমার জান্নাত ছাড়, ফাখরুজ মিনহা, অসিব্য কোথাকার আমার সাথে বারকেডি। ইবলিস কয় আই বুঝি জান্নাত ছাড়ি এমনে এমনে, আমাদের লগে আর কিছু কথাবার্তা আছে, দাবি দাওয়া আছে। কতর কি দাবি? ও সমগ্র পৃথিবীর উপর মনতে সিজদা করছি, সব জায়গায় আমরা ইবাদত করছি, আর হইছে দেন তুই তোর কি হইছে? কজে আদম হাওয়ার কারণে আমি জান্নাত খোয়াইছি, তাগরে আমি থাকতাম দিতাম না, ফিরদৌলের লেংডি দেখতাম না, এডি সব খুলিয়া তাগরে বার করিও। আদম সন্তানের যত হল আমাইয়া ব্রাহ্মণপাড়া আইব, আমেরিকা আইব, লন্ডন আইব, এডি কেন জান্নাত যায় আই কদু চাই লইও, তাগরে শেষ করিও। পার তুই কিতা চাস হিজা কর ওই নিলাও গোবি আল্লাহ আজমাইন। দেখছেন সেন্টেন্স পারে কত কঠিন করে কয়, আমি অবশ্যই অবশ্যই তাদেরকে পথভ্রষ্ট করে ছাড়ি। আজমাইন তাকি দেনছে, ইন্নি ভাবে মুসাব্বাবিল ফেলেনছে তাকি দেনছে, আবার লামা তাকি দেনছে, আবার নুনো তাকি সকিলা দরফেল মুস্তাকবিল দিয়ে 60টা নাট লাগাই হাতে আল্লাহর সামনে বাম্পার লয়। ইবলিস সোরা কে রে, এটা গ্রামাটিক্যাল স্ট্রাকচারে মানাটা আমি সব দিনে শেষ করি। তারপরে আল্লাহ কাছে তুই কিতা চাস এটা কও, আপনারে কিয়ামত পর্যন্ত হায়াত দেন। আল্লাহ কো ফাইন্নাকা মিনাল মুনজারিন, দিলাম তোর কিয়ামত পর্যন্ত হায়াত। আর কিতা চাস? আল্লাহ আদম সফিউল্লাহ এবং আদম সন্তানের যত হলো মাইয়া আইব আয় তাকে রন্ধ্রে রন্ধ্রে ঢুকিও, তারপরে শরীরের ভিতরে ঢুকাই ওয়াসওয়াসা সৃষ্টি করুন, জিনা করবেল্লা, ইয়াবা খাইবেল্লা, ইবলিজিং করবেল্লা, দর্শন করবেল্লা, তারপরে সিলমের বেল্লা বিভিন্ন রকম আয় তাকে 2 নম্বরে ঢুকাই দিও। তারপরে আর কিতা চাস? আমি তারপরে ডাইনে হামলা করবো, বামে করি, সামনে করবো, হিসে করি, আর চতুর্দিকে হামলা করার সুযোগ দেন, আয়তা করে খাই ছাড়িয়ে। আল্লাহ মুত্তাকি বান্দার করে হাত দিন, তবে যাচ্ছ যা তোর সুযোগ দিলাম। আদম সফিউল্লাহ শখ করি বানাইলেন, আরে আর শখের জিনিস শখের অব্দি শখে গেল প্রকৃত কত হাতে সব ক্ষমতা দিছে না, তার হলাম এগুলো আর ব্রাহ্মণ ফলার কল যে টুকরে করে একটা শেষ করি লেবো, তার মহব্বত করে বানাইলা বসে কি। এবার আল্লাহ আদম তুই চিন্তা করিও না, তোর যতগুলো হলো মাইয়ার তামাম পৃথিবীতে কিয়ামত পর্যন্ত আইব,
তারা যদি আমি আল্লাহর সিজদা দেই সুবহান রাব্বিয়াল আলা কই সিজদা দেই আমার কাছে ক্ষমা চায় 80 বছর গুনাহ করব খুন করব জিনা করব 2 নম্বরে 3 নম্বরে যা করব ওরিও যদি আমি আল্লাহকে সিজদা দিই আমি আল্লাহর কাছে ক্ষমা চাই তওবা করে আমি আল্লাহ উপর থেকে রহমত নাজিল করে আমার বান্দা বান্দীকে ক্ষমা করে জান্নাতের মেহমান বানায়া দেও সুবহানাল্লাহ বুঝে আফসারিরে লাভ দেখছে ব্রাহ্মণ ভাড়া মুরগি শুয়ে গেছে তো এর মধ্যে কয় ছাড়া কত দিতাম হিসাব বুঝে নি তার তো হিসাবের গোষ্ঠী গেল অঙ্ক কিতা জিজ্ঞাসা তিয়া দে আফসারিরে এমনি ভালোবাসে না এত যেরকম সুইটিং এত বক্তরা হয়ে আফসারি আগরে সিবা করলে দিবে আসতে দিকে হতে এত করে তোরে কোবাই সুবহানাল্লাহ তেরে না তো রান্না সিবা তো আবার করতে রি নন সে সুবহানাল্লাহ পিকআপ দিছে হাতে হ্যাঁ হ্যাঁ ঘুমতুড়ি গেছে আছে চালা তোরে কে কয় তোরা মহিল তোরা বসিয়ানা কমিটির স্ট্যান্ডিং মহাসচিব ভাই সেটি তো করে ঠিক রে এবার ফেসলা কি বিচার রাষ্ট্র করলাম এটা কিতা শুরু করছে ভিতরে 80 বছর একটা করে বা দিল্লা দিয়ে এই বেডি 80 বছর ভুল করে শেষ করে দিয়ে জাহান্নামের দিকে লয়ে যায় ইমানকে ক্ষমা করে দিবে শেষ মুহূর্তে তারপরে তুই কইছ ডাইনে হামলা করবি বামে হামলা করবি সামনে করবি হিসে করবি কইছিলি তুই উরফের কথা কই সত্যি কলা আমি আমার বান্দা বান্দীকে উপর থেকে রহমত দিয়ে ক্ষমা করে দেব ইবলিস চাবাস বিশাল কথা ওই কথাগুলোর দিকে ঢুকলে কেমনে বিয়ে হয়েছে আদম সফিউল্লাহ এগুলো বললে আমি আসল কথা ঢুকতে পারবো না এগুলো আমি স্টপ রাখলাম এগুলো জানা কথা এবার আল্লাহ জাল্লা শাআনু আদম আলাইহিস সালাম এবং হাওয়া আলাইহিস সালামকে বললেন খাও 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 ঠাসাই খাও ইয়া আদম উসকুন আনতা ওয়া যাওজুকাল জান্নাহ ও আদম তুমি আর তোমার ওয়াইফ আমার জান্নাতে থাকো ঠাসাই খাও তাইলে বোঝা গেল আদম সফিউল্লাহরে বানাইছে আল্লাহ ওনার লাইফ পার্টনার হাওয়ারে বানাইছে আল্লাহ বিয়ে শাদী করেছে কে আল্লাহ এই যে জাওজের কথা বলছে বিয়ে করাইছে কে আল্লাহ আল্লাহ জান্নাতে বিয়ে করেছে আবার নবীরা করে বিয়ে শাদী শিখে দিয়েছে ইসলাম ধর্ম বহির্ভূত যারা বিয়ে শাদী করে বিয়ে হইতো না ওই এগুলোর নাম সারঞ্জাম এটা আর কথা না তো ভাই বিয়ে আল্লাহ করেছে নবীর তো মাধ্যমে বিয়ে শিখে দিছে কান্দে কান্দে বিয়ে করবি এরপরে নবীরা তুই শিখছে আলেম ওলামারা তুই যে গায়ে হলুদ অনুষ্ঠান করস মরিচ অনুষ্ঠান করস এটি কোন ইসলাম মানা তুই গাছ জোরে করস এরকম তরুণ তরুণী আমাদের ব্রাহ্মণপাড়া একজন নাই রে ঠিক না মহালক্ষ্মী পাড়া তুই 30 গায়ে মাইয়া ডগরা হলারে গায়ে হলুদ অনুষ্ঠান সুন্দর করে গোসল করে দড়ি ডেলে গাল তারিখ ভাইয়া আমাদের আপন না গাল খুব নরম তোমার তো শক্ত হ্যাঁ ঠিক রে তোর ঘরে হারাম জাত হইব তোর ঘরে করে নবীর সত্যিকার উম্মত তৈরি হইতো না হারাম জাত তৈরি করতে আছে সারা রাত ডেকসেট লাগে আসো তাই লেগে এটি আছে হ্যাঁ আহা নাউজুবিল্লাহ নাউজুবিল্লাহ তারপরে এ ডগরা মাইয়েরা ডগরা পাড়ার মাইয়েরা যায় মহালক্ষ্মী পাড়া হোলা 30 গে যাইয়ে না এ বরে গোসল করা কে হোলা মাইয়া ব্যাকে যায় ভাবি আমাদের ভাইয়া দারুণ তোমার তো এটা শক্ত তোমার একটু বয়স বেশি করে ঠিক রে বিয়ে নবী বিয়ে করছিনি সাহাবীরা বিয়ে করছিনি কেননে হেননে কেননে ওই নবী আল্লাহর তরফ থেকে শিখে এলাইছে এই আল্লাহর তরফ থেকে নবীরা শিখে আলেম ওলামারা শিখেছে অন বিয়া আমরা দখল নাই ও তোর ঘর জারুগা দিনের পর দিন ময়দায় হইব রে একদম ফ্যাশনের কথা কইরা শেষে কইও আল্লাহ গো আমার ডগরা পাড়ার যুবক যুবতীরা তোর আব্বা আমার বিয়ায় জান্নাতে পড়াইছি তোগো বিয়াও হয় পড়াইও ওয়াজাওয়াজনাহুম বিহুরিন আইন আমি আল্লাহ তোমাদেরকে বিয়ে পড়াবো জান্নাতের হুরদের সাথে কত বিয়ের কাজী সাহেব লাগছে না ব্রাহ্মণ পড়া আয় আল্লাহ নিজে কাজী সুবহানাল্লাহ বাসা বিটা কি কোরআনের আয়াত না হাদিস এর আসেনি আলেম তো দেয়া যে ফিকাত লইছে তে বুঝা আলেম আলহামদুলিল্লাহ কবরা আলহামদুলিল্লাহ আল্লাহ মুতাকাল্লিমে সিগাতি কয় ওয়াজাবতাহু আই বিয়ে হয় আল্লাহু আকবার কত টেনশন করছ তোর আব্বা আমরা আই বিয়ে হয়েছে তোর বিয়ে হয় না
তবে তোর আব্বারে তো বিয়ে এক কান করেছি, তোর বিয়ে করাই মাই 8,000। কয় হাজার? সরিয়া দিছি ইসনাতান ওয়া জাওজা, ইসনাতান ওয়া সাবুনা জাওজাতান 72 জন। আর ইমাম গাজ্জালি রাহমাতুল্লাহ আলাইহি কান হাদিস এনছে 8,000 মাইয়া ফুয়া। কয় হাজার? 8,000। আস্তে আস্তে এর সব কই আসল ওয়াজাকে শেষ করি। আস্তে আস্তে জোড়া দেখলাম এর কি রোডের বক্স গাড়ি দেখলাম, পরে ফিলিং করিও। হ্যাঁ, তাহলে তোরা বুঝছিস রে ঘুম যাবে সুযোগ আর খেলা শোনাই কি ঘুম যাবে আর মোস্তাক কই দিবে দেখছো কি উড়ালা আর বাড়ি দেশের লাগি গেছে আয় আছে দক্ষিণবঙ্গের আর যার তিতাসে যে সুমা দিছে হুমায়ুন খানে কাই কার নোয়া খাইলে করতে কি নোয়া খাইলে আমরা কুমিল্লার মাল এতে আর যে সুমা দিছে আই কইলাম 40 বছর এই ভালোবাসা আইলা আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। তোকে তো আসলে না আইবার কারণ হলো তোরা তার কুমিল্লার মানুষ, তোরা বেশি রাগ করস এই ডরে আইনে মাহফিল গুলো দিনে অর্ধেক শুরু করে দেন, জোর 10টা তো শুরু হইবে, বস দিনে মাগরিবের আগে আগে শেষ, এইভাবে আমরা শুরু করে দিতে আছি আলহামদুলিল্লাহ। শিক্ষিত লোকগুলো কি রাখছে মাহফিল খরচ বেটা নির্যাতন বেটা অফিস আদালত কেন করবো ঠিক নেই রে, আপডেট আপডেট ঠিক নেই বাইরে মাথাতে এমনি আপডেট এমনি না মারবি আপডেট। আজ যে যেগুলো আইসো লাইভে সার্চ আর গ্রামের মানুষজন শয়তান কইলো 50,000 লোক হয় আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ। যদি কই এনে শো কহা হুজুর রেডি হাজার হাজার লোক, এটা হলো মাহফিলের সৌন্দর্য ঠিক নেই। তোগো এই আগের যুগের মতো আসো রাচ্চা কটা বাজে কটা 12টা পর্যন্ত নেছি নাকি রে এতটা আর বক্তা আনছি 10টাতে শেষ করি এলে যাতে ঘন্টা মাফি হইছে ঠিক নেই। তো হুজুর হয়ে তাহলে শুরু করে আধা ঘন্টা জিকির করে, আধা ঘন্টা ভূমিকা কয়, আধা ঘন্টা কয় আরে আইবু কুসাদ্দি দরাসি ইয়ার হাবে সাহালা ইয়ার হাবে সাহালা এর এটা জাল নোট কি নোট নবী দুরূদ শিখেছে সাহাবীর ঘরে ঠিক নেই, ইয়ার হাবে শিখেছি নি আরে না বিয়া এটা শিখেছি নি, জাল নোট লইবনি জাল আমল আল্লাহ লইতো জিনা করলে মানুষ তওবা করে আল্লাহ নফস গরম হইছে আল্লাহ দিছে মাফ চায়, বেদাতির নসিবে তওবা নাই কারণ হাতে খারাপ কাজটা করতেছে সওয়াবের নিয়তে রাগ হচ্ছে আলেম ওলামারা কবি ভাইওরা এত মহব্বত করে ভাইও আঙ্গুরে মারি দিছে তো সুবিধা লাগাইয়ে বেদাতের প্রতি লানত দিছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমল কমক আমল চিন্তা করস কা গ্রেস দিবাস করে দিবা আল্লাহ, তবে আমলটা যাতে সহিহ সুন্নাহ মোতাবেক হয় কোরআনে কারীম মোতাবেক হয়। আল্লাহ আমার কলিজার টুকরাদেরকে তুমি কবুল করো আমিন। তার ইবলিস সূরা আসেন আল্লাহ তাআলা সামনে বলছে খাও খাও তবে লা তাকরাবা হাযি শাজারের গাছের কাছে যাইও না। ইবলিস তারপরে জান্নাতের ভিতরে ঢুকে গেছে প্রতারণা করে, আব্বা রোমের বাইরে রোমের ভিতরে ইবলিস ঢুকি জান্নাতের ফাতা ফাতা ডোল তবলা দিয়া সিস্টেম করে বানাই হাতে জান্নাতে গান বাজনা শুরু করে দিয়েছে দেখো কে 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 ঠিক রে যেটা সাহাবীরা করলো না নবী করলো না, নবী যেখানে ছড়িয়ে দিছে বলতেছে বরিস্তুল কাসরিল মাজামি আমাকে আল্লাহ পাঠাইছে দুনিয়া থেকে বাদ্যযন্ত্রগুলো ধ্বংস করিবার লাগে, আর নবী রূপ দিয়ে হাতে এও জান দেখো না এটা সুন্নাত এরকম মানুষ নাই পুরা কইতে নরার গাড়ি কো ভালো লাগবে। এখন ইবলিস ঢুকছে ঢুকি খুশির বাদ্য বাজাইছে দেখছে যে আম্মাজির শিরাও খুশিরা মোহিত করে দিছে, ডোল তবলা বাঁশি টাশি গান টান থুই আবার পর কাঁদতে আছে। আম্মাজি কো কে গো তুমি কোন বিন্দেশে যুবক একটু আগে খুশির বাদ্য বাজাইলে এখন কাঁদো? ও ম্যাডাম আপনাদের সুখের কথা চিন্তা করি খুশির বাদ্য বাজাইলাম গান গাইলাম, আপনাদের ভবিষ্যৎ দুঃখের কথা চিন্তা করি কাঁদতে আছি। আম্মা কো আমাদের আবার দুঃখ, আমাদের দুঃখ কিসের? হ্যাঁ ম্যাডাম দুঃখ আছে ভাই আমরা আগে জান্নাতে ছিলাম আল্লাহর থাকতে দেন কিছুদিন থাকবে বার করে গেছে আমরা করো বার করে গেলি হ্যাঁ এই জন্য আল্লাহ কইছে লা তাকরাবা হাযি শাজারা দেখছেন না আরামে কেন লাগে ফাকাসামাহুমা ইন্নী লাকুমা লামিনান নাসিহিন দেখছেন আল্লাহ কি ঢকে কথাটা কয় কয়টা তাকিদ দিব আল্লাহর
একখানা কিরগে গাড়ি করতে আয় আমরা করলে বস করে বেলা আছে মহিলা মানুষ তো এক মেসেঞ্জার ভিডিও কলে কাটিয়ে গেছে দরকার বিয়ে সাইলেন বই গেলে কাটিয়ে গেছে আসলে শেষমেশ জামাই থাকতো না ঠিক নেই জামাই জামাই কবা কবি করে যাবে তুই তিনটা মরি দিয়ে দিয়ে বাঁচি থাকবো আর মহিলারা মরতো নত ডগরাত দেখবেন বাপ দাদা চাচা ব্যাগ মরে গেছে মা চাষিরা একদিন বাঁচি দিচ্ছে এরা মরতো ঠিক নেই আছে না মা চাষির হয়াত বেশি এইভাবে বহুত মানুষ আছে 80 বছর হয়ে গেছে 83 বছর হয়ে গেছে মাঘ মরণ নাই তা ঠিক নেই আমারে একটা হাওয়া আম্মা কাজ আম্মা কথা তাইলে আল্লাহ মানা করলো হ্যাঁ আল্লাহর কথা ঠিকঠাক আর কথা ঠিকঠাক আল্লাহ জান্নাত ঠিকঠাক তিনজনের কথা ঠিক থাকি আর বুদ্ধি ধরে ওরে বাবা এটা কিতে কয় একটা গাছের কাছে জান লাগতো না ফল আনছে ওগা আমরা খাইবেন ওগা সাহাবেরে খাবার দিবেন জান্নাত আন্নগর নামে ব্রাহ্মণপাড়া রেজিস্ট্রি অফিস থেকে ছাপকাওয়ালা দলিল হয়ে যাবে ওরে কাছে সুবহানাল্লাহ এর না আউযুবিল্লাহ ফিকা বুঝবো পুরো অফসাইডে গেছে দেখো গোল কি সাইজ আর জোরে অফসাইডে কি কইব নাউযুবিল্লাহ কি যুবিল্লাহ আম্মা খাইলে সেটা আব্বারে আইছে একটা সাপ বস ধরেন খান আব্বা সাবাইতে আছে যা বনজন সাপ দিছে আব্বা কো হাওয়া এটা কেমন কেমন লাগে কে দিছে কয়েক আগুন টুকে দিছে আহা হাওয়া আর খাইছে তো এই তো ইবলিসে না এই কথাকে আব্বা নিজের গলায় ভাবে সেফে ধরে ভূমি করে হালা দিছে দরসা তো কন্ট্রোলটা দরসা রে ভাই আতলারা সাইকো মার্স দরসা ফেরেডি করছ খাইছে কিছু কিতা কন্ট্রোল আছে না আর বাদ যে ওয়ার্ড শেষে বাবির গলাটার মধ্যে রইছে দেখবো হমান ঠিক নেই কার ভাবি আর ভাবি তোর ওয়াইফ অন্যের ভাবি ধরেছে শেষ ইমান আমল বরাবর দেব ঠিক রে এবার তাদের দুইজনের জামা কাপড় খুলে পড়ে যায় দুজন কাঁদে রে কাঁদে আল্লাহ জাল্লা শানু কয় আদম মানা করছিলেন খাইছো কিল নাই কো আল্লাহ বুঝি ন ইবলিস চকিরগা গাড়ি কাবাই দিছি গো আল্লাহ কো জেলখানা যাইতে হইব দুজন লজ্জাস্থান দেখলে আব্বা জান্নাতের জয়তুন গাছের 3টা পাতা দিয়ে লজ্জাস্থান দেখছে আম্মা 5টা কাপড় দিয়ে এমনি 5টা পাতা দিয়ে দেখছে এইজন্য মহিলার কাফনের কাপড় 5টা কয়টা 5টা জিন্দা অবস্থা সেতির কাপড় বেশি আছে ইয়ান্দি এমনে ঠিক কি না আর আগো কাপড় আসলে পত্তা গঞ্জি লুঙ্গি হ্যাঁ আর হেতিরা জিন্দা অবস্থা বেশি করে 80,000 টাকার শাড়ি 15,000 টাকার বোরকা ও মা গো বাড়ির মতো করি ও মা গো 5 লাখ টাকার স্বর্ণ সেটির গায়ে রে এরপরে জামাইরে কহ তুমি কুত্তার লোকে বিয়ে আর কিচ্ছু হই জীবনটা আমার জীবনের লাইফটা কোরবান হয়ে গেছে দেখছি এবার দুজন কাঁদে আল্লাহ ভুল করে গেছি আল্লাহ গো আমি মনে করছিলাম কামাইতো জেল কারণ লাগবো দুনিয়াতে যাও তিনো ভাটি যাও ফিহা মুস্তাকাররু ওয়া মাতাউন ইলাইহি দুনিয়াতে থান লাগবে তো হলো মেয়েরা ডগরা থান লাগবে মহালক্ষী পাড়া থান লাগবে ব্রাহ্মণ পাড়া থান লাগবে করিগুলো খাইতে হইব বিরিক ফিল্ডে চাকরি করতে হইব দালালি করণ লাগবে বহুত রকম মার খাইতে হইব যাও তবে আদম فإما يأتينكم مني هدى فمن تبع هدايا فلا خوف عليهم ولا هم يحزنون আমার পক্ষ থেকে যদি কোনো মেসেজ আসে তওবার বাণী আসে তাহলে এটা পড়লে তোমারে maaf করে দিও আর তোমার ফল আমাইয়ার জন্য লক্ষ লক্ষ নবী রাসূল পাঠাইও নবী রাসূলের জামানা শেষ হয়ে গেলে আলেম ওলামা পাঠাইও হক্কানি রব্বানি পীর মাশায়েখ পাঠাইও তারপরে তোমার সন্তানেরা ফল আমাইয়ারা ডগরার মানুষগুলা ছেলে মেয়েগুলা যদি আলেম ওলামার কথা মোতাবেক চলে আমি আল্লাহর জান্নাতের ক্যাটালগ মহাগ্রন্থ আল কোরআনের মোতাবেক জীবন গাড়ি চলে লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন তাদের কোনো ভয় নাই আমি আল্লাহ তাদেরকে টেনে আবার জান্নাতে নিয়ে আসবো সুবহানাল্লাহ আব্বা জান্নাত থেকে বিতাড়িত হইয়া কাঁদে রে দুইটা মানবিক কাঁদে রে বাড়ি নাই ঘর নাই বিজ্ঞানের প্রযুক্তি নাই লাইট নাই আয় হায় কষ্ট কারে কয় আমি আমার মোজগুলা কাটতে যাই একদিন কাঁদি দিলাম আব্বার কথা মনে পড়ছে আমার আব্বা কিভাবে জানি মোজটা কাটছে আমার আব্বা আদম সফিউল্লাহ কষ্টের আর শেষ নাই রে শত শত বছর কাঁদছে তাফসীরে কবির ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি একখান কাউল আনছে লাউজুমিয়া বুকা ওয়া আহলি দুনিয়া ইলা বুকাই দাউদ লাকানা বুকাউ দাউদ আকসা যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি এক পাল্লায় রাখা হয়
আর দাউদ নবীর চোখের পানির এক পাল্লা রাখা হয়, দাউদ নবীর চোখের পানির পাল্লা ভারী হবে। তারপরে লাউ জমিয়া বুকা আহলি দুনিয়া ওয়া বুকা দাউদ ওয়া বুকা নূহিন আলাইহিস সালাম ইলা বুকাই আদম আলাইহিস সালাম আলা খাতিয়াতিহি লাকানা বুকাউ আদম আকসারা। যদি तमाम পৃথিবীর মানুষের চোখের পানি দাউদ নবীর চোখের পানি, নূহ আলাইহিস সালামের চোখের পানি এক পাল্লা রাখা হয়, আব্বা আদম শফিউল্লাহর চোখের পানি এক পাল্লা রাখা হয়, আমার আব্বা আদম শফিউল্লাহর চোখের পানির পাল্লা বেশি ভারী হবে। আহারে কান্দারে ও ডগরা মহল, ও ডগরা ব্রাহ্মণ পাড়ার কলিজার টুকরারা, কাঁদা কাঁদে কয় আম্মাজিরা শুনিয়া লন বুঝিয়া লন। আব্বা একটা ভুল করিয়া 360 বছর কাঁদছে, আর আমরা প্রতি মুহূর্তে ভুল করতে আছি, ওহির নির্দেশগুলো লঙ্ঘন করতেছি, আমরা এখনো কাঁদতেছি না। আব্বার জন্য আল্লাহ মহব্বত করে তওবার বাণী ফাটাইলেন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। এই দোয়ার বরকতে মহান আল্লাহ তাকে ক্ষমা করে দিয়ে জান্নাতের ব্যবস্থা করে। তাহলে আব্বা তওবার বাণীর মাধ্যমে সারলো, আর আমরা কিটা, আমরা এখন জেলখানা রয়েছি। যখন গন্ধম খাইছে এনে থাকতে না, টয়লেটের ব্যাগ দিচ্ছে। আল্লাহ আল্লাহ কোন এনে সব আছে, তবে আগ্রা খোলা নাই। আগ্রা খোলা আইতে হইলে যাইতে কোন ডকরা ফাড়া কোন রে। তাইলে আব্বার এই হাজতখানা টয়লেটও হারাইছে। এই জেলখানা আছি আমরা, জেলও হাজতখানা আছে। যেভাবে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে নিবার আগে ব্রাহ্মণপাড়া থানাতে হাজতখানা রাখে, এরপরে জেলখানা। এই হায়াতের হায়াত দিয়ে আমরা আটকা রেখেছে খাঁচার ভিতরে। মৃত্যুর মাধ্যমে কেউ হয়তো চিরস্থায়ী জান্নাত, কেউ চিরস্থায়ী জাহান্নামে চলে যাবে। আর আব্বার হলাম এই পৃথিবীতে হাজতখানা কষ্ট আছে 810 কোটি, 810 কোটি। এদের ভিতরে 150 কোটি মুসলমান আল্লাহরে মানছে। এইগুলো নিয়ে আল্লাহ পৃথিবী থেকে মওতের মাধ্যমে কবর উঠিব, কবরটাই তাদের জান্নাতের টুকরা। নবীজি শিখেছে, বলো মৃত ব্যক্তির জন্য আল্লাহুম্মা জাআল কবরাহু রাওযাতাম মিন রিয়াজিল জান্নাহ, আল্লাহ তার কবরকে জান্নাতের টুকরা বানাও। ওয়ালা তাজাল কবরাহু হুফরাতাম মিন হুফারিন নিরা, তার কবরকে জাহান্নামের টুকরা বানাইও না। তাইলে ডগরা ভাড়া যেদিন মরবেন আম্মাজিরা কলিজার টুকরারা মরলে আপনারা কি করব? ফেরেশতারা সাহেব না দিব, বোতল টতল দিব, কিছু খা। সাকরাতুল মওত তো ঘিরেছে, সিলেছে কলিজা হাঁটি গেছে, খাকা ওই মধ্যে কি জানছে উমাকে কত হুর দেয়া যায়। খবরদার এদিকে আল্লাহ তোল্লাই এক করছি ডাকছেন খাওয়াই দিব, এক খানার লগে 40,000 বছর, এরপরে ট্রাইব্যুনালে 50,000 বছর চোখ টোক মুসি টুসি সোজা জান্নাতে, ঠিক নেই? আর কাফির কে জীবন 700 কোটি আছে, এনে মরিবার দেরি সোজা কাছে 80টা কিতা মা করছো ডাকাই তোলা কানে গালে কিছু এনে ফের গেড়িটা নিয়ে এনে কোনি মেরু মারো কোনি কি ভাই কন্যা সত্যি কন্যাতে কইছে কোন উর্ফুতু কইছে কন্যা তো কন্যা কোন সাহায্য। এরপরে এতরে এমন এক বেহুশের ইনজেকশন দিব, মাইরের লগে কবর হইতে বহুত কষ্ট হয়। এই ডিলেরে এই দুনিয়াতে সোজা জাহান্নামের দিকে এখন দাঁড়াবে, কবর থেকে শুরু, ঠিক কি না? তাইলে এই কথাটা বুঝাই পারলে আমি কেন বললাম আমাদের বাপের বাড়ি কোথায়? জান্নাতে। কোথায় রে? জান্নাতে। মহাগ্রন্থ আল কোরআনে যতগুলো আয়াতে আল্লাহ জান্নাতের কথা বলেছে, প্রায়গুলো আয়াতে আল্লাহ এই কথাটা বলছে, ওয়া তিলকাল জান্নাতুল্লাতী উরিসতুমুহা, এই সে জান্নাত যে জান্নাতের ওয়ারিসানা আমি আল্লাহ তোমাদেরকে দিয়েছি। সুবহানাল্লাহ। দেলোয়ার ভাই উনি যদি ওনার আব্বা যদি মরে, উনি অটো মালিক হিসেবে এখানে বাড়ি ঘর, ঠিক নেই? অথচ তার নামে খাজনা নাই, দাইলে না, দলিল নেই, খতিয়ান নেই, খারিজ নেই, আসেনি? শুধু বুড়িয়া মরে গেছে অটো মালিক, এইটা রেখো ওয়ারিস, এটা রেখো দলিল পত্র ছাড়া মরে গেলে যে মালিক, এটা রেখো অটো মালিক। কি মালিক? পরীক্ষা ছাড়া পাস, এটা কি পাস কর? অটো পাস। কি পাস? আল্লাহ কেসান রেট অফার দিতে আছে, বান্দারা তোমরা আমি আল্লাহর জান্নাতের অটো মালিক। কি মালিক? আর জোরে যাবিনি রে জান্নাত কো তোরা ব্যক্তি দুনিয়ার আমজা করে দিয়েছে, এই মওতের বিমান উড়ি জান্নাতে যাবি। নবীজি কয় আল মাউতু তুহফাতুল লিল মুমিনে, মওত হচ্ছে আমার উম্মতের জন্য হাদিয়ার বাক্সা গিফট। তোরা মওতের ডরাস, এই মওতের মাধ্যমে তো মহান প্রভুর সাথে দেখা হবে, মিলন হবে, জান্নাতে যেতে পারবি।
মরবি নি রে সুবহানাল্লাহর বেকে কয় না মত তো কেউ রাজি না দরকার সিংহে ফুজে থেরাপি দিবে এতে মোটটা যে কি নিয়ামত মরার পর বুঝবি আম্মা জিরা রেডি থাকে প্রস্তুত থাকে এটা আমাদের জন্য একটা গিফট আল্লাহর পক্ষ থেকে পড়ি আমরা আমিন তাহলে এখন এতটুকুতে বুঝলাম কি একটা কথা এখনো শুরু করিনি 35টা কথা রয়ে গেছে 19টা তথ্য রয়ে গেছে আমি বলবো ইনশাআল্লাহ আল্লাহ আমার তৌফিক বখশিশ করুন আমিন তাহলে আমগো বাপের বাড়ি কোনায় জান্নাতে বর্তমানে দুনিয়া কার বাড়িতে আছো বাপের বাড়ি বাপের বাপ তোর বাবা তোর নিজে বাদাই না হাতে নিজে তো বাদাই না বাদ যে কইছে কি আব্বা নিজে আব্বা হাউ আর ইউ আসি বেলা এরকম ঠিক না লাস্ট দেখো না আফসারি কইছে তুমি বলে বাদাই না কি তেড়ি শিখাইছি বলনা হেমিয়া কোরআন আয়াত দেখো সামনে বলে বাদাই না আমিও বাদাই না আমাদের বাড়ি নাকি জানি ঠিক নেই এই আব্বার দুনিয়াতে ফেলেছে আব্বার পিঠে অসংখ্য কাফের বেঈমান আছে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান আছে এডিনেরে এই 20 তলাতে ফেলেছে আব্বার পিঠে তো বার হয় যে 700 কোটি লোক কাফের এডিনেরে সোজা জাহান্নামের দিকে লয়ে যাবে আর আঙ্গরে আল্লাহ রিফাইনিং করে মৃত্যুর মাধ্যমে দুনিয়া থেকে জান্নাতের দিকে লয়ে যাবে এই আল্লাহ দুনিয়া ফেলেছে আঙ্গর ডগরা বাবা জোশী কথা হাতে বরে কর ইলা আর 5 কেজি দাম দে ক কেজি 5 কেজি দাম ভাবিয়ে গোলা তো নামাই দিছি এই দামগুলো কত সুন্দর হইছে হাইছে ঠিক রে ভাবির ঠ্যাঙ্গে নুপুর আলতা কত সুন্দর ভাবির ঠ্যাং করতের মতো দামগুলো হইছে দামগুলো কত সুন্দর দিছে ভাবির পায়ে ভাবি গো আই লাভ ইউ এই মহব্বত করে খামজি মাথাতলে ভাবির এত সুন্দর কেশ মহিলাম কালা চিকন কেশের এক গোলার মধ্যে উঠেছে হে দামগুলো আনে দিছে জসিমে এক সপ্তাহ পর্যন্ত শ্বাস করছে করি এ দানিটা একদিন এক লাখ ছুঁয়েছে হানি উড়ে এবার কি করছে হাত তো সাবা দিছে বাদিয়া তাদি 2 দিন 2 রাত হাত তো সাবা দিছে আর দানিডি জ্বালাই গেছে এবার যাইয়ে এত সুন্দর ভাবি রাতে দাঁতটি হ্যাকের মধ্যে হালা দিছে জ্বালা হালাইছে এদের কিতা কস জ্বালা তো তোরা জ্বালা কস আইয়ে কইতা মাগেল কস কা হ্যাঁ কুমিল্লা তো ঠিক রে কুমিল্লা এবার জ্বালা আইডি হইছে এত বড় কত বড় আখলস ঘুমাইয়ে এত বড় কইবার সময় ডাইনাটারে এনে ফাঁসের কাছে এনে লাগা দিবি এটা এনে দিবি এত ঘুমিতে হালকা হালকা রাতে বেশি দুঃখ নয় এত জায়গায় তো কত বড় এত বড় না গুমজাস কালা শুনবে দিবি আর কলজা হাড়ি রক্ত বার তুই গুমজাস গোলামের উপায় যদি দাগা রেডি রে কত বড় এত বড় লগেটা মার কত বড় এবার জসিনা বদিল্লা লইছে ধুলগা কোগা এ দেখছি নুমে গামে ঘুমাইয়ে সাদুর গাতে নিয়ে এখানে তো জায়গা তুলবে না যে সওয়াব হইব তো এই মাইরে সওয়াব আছে সব মাইরে দুঃখ না কিছু মাইরে ভিটামিন রহি আছে এটা জায়গা তুলবে না আবার ফিকা ফ্লো কল যে ভাই মারিচ্ছে মুরগা মরিয়ে যাবে কেমনে দিবি কি মাহফিল কেন গুমজা সারে কথাটা বুঝে তুই সাউয়া তো না সাইতো সে বামপাটটা লস গরো হেতে তেনা নাই এই টিস্যু মুখ পুসি দমস গেলাম তো এদিকে দমস এদিকে সাউন্ড বাড়া এতে মাহফিল আইলে জুবান মাঝে গেলে এত ঘুমাই এত না এত রেখাইছে ওটাকে টানে লইলাম মোবাইলতে সেটিং মেসেজ শুরু করে দিছে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বদিল্লা লইছে দর্গা কোগা দর্গা বদিল্লা এবার আলী ডি উড়েতে আছে ডাকাতের মতো প্রাণী ঠ্যাঙ্গে উড়িয়ে বাড়ি দেয় দাঁড়িয়ে রে দি আলী অর্ধেক শুনি যে ও জীবনে আর একটা আত্মহত্যা করিয়ে নিলাম হেকের লগে আলীর গোড়া যাবে এদিকে আলীর মাথা থাইয়েন কল্লা থাইয়েন এইভাবে আলী যাই তুই এটাকে দিছে কথা গায় এবার জসিম মারে বদিল্লা দোষ গা গুমতি নদীর কুলে দানিটা রোয়া রইতে গেছে এক এক গোসাতে সাইগে ফাঁস গাছ দিছে আলী ফানিয়া সাইটার দড়ি মারিয়ে লেছে খাড়াই দিছে দাম একটা কয়টা আবার ফানিয়া আলী ইদারে সুমা দেয় গোলামের হুত আসিলি বাবির গোলাতে আইসটিয়ে মার খাইতি তো সাইড বাইরে মারিয়ে লেছে তুই সিটিং করে মারিয়ে লে দানের সারা এটা কো হাত্তি নরে ঢাকায় থাকতি ন আর সাইড বাই মারা গেলে কি সাই বিয়া করিয়ে লে সাইড কার করি গোলামাইয়া নাই নাত করে বাই বাতি যা লই 2 মাসের ভিতরে দেখবে হাত দানের এক এক মোসা হইব এত মোড়া কত মোড়া আর ফাঁসা হইব কত মোড়া ঠিকই এত মোড়া মোড়া এক এক মোসা হয়ে গেছে ঠিক কিনা
এবার পানি এটার সময় দি কয় ফাঁসা মোটা হয়েছে তো ফাঁসা কাটিয়ে দেন টাকা চাইছে আমাদের ইন্ডিয়া থেকে আঙ্গো ফানি বাইরে আইবো 30 ফুট উপরে উড়ে যাইব তুই হইলি 2 ফুট পানি কহে কথা নেই রোয়া কহে কথা নেই আর দম খামইতো না আমি রোয়া জান্নাত ইউনিভার্সিটি থেকে পড়ালেখা করছি আল্লাহ করে কই দিছে তুই ফানি সিটিং যদি 30 ফুট লম্বা আই 32 ফুট হইও এই সমস্ত দানগুলোরে বলা হয় কেনা বাজাল বাজাল দান ওই পানি যত বেশি হয় পানির উপরে রোয়া দোল খায় রে জসিম মামা নগরছে বললাতে হুরা দান শেষ মাস হাতে রোয়ার কিনে দিওয়াইয়ে না ঠিক রে এত একদিন টেনতে কিনলে গেছে গুমতি নদীর পাড়ে সাহেব সোনালি দানা তোর আই লাভ ইউ গো ভাইয়া বাবিরে সালাম কইও আমার আসিতেছি বাবির গলায় কম নিলে যে বাবা দিল্লাহ এতে বাবিরে কয় কারবার হয়ে গেছে তো দাম তো ব্যাংকে টিকে গেছে কো কেনরে আরে বন্যা তুমি দানারও ভালো হয়ে গেছে গো বদিল্লা লইছে 20 গা কোগা 20 গা বদিল্লা লইরে দাই তারপর আনছে ডগরা ফাড়া ভাবি এবার দানে দিনে ডাকাচ্ছে মেশিনের উপরে দিয়ে দিল তিয়াসে যে মেশিনে ভাবি আঙ্গুলটা লাগলে আঙ্গুল হয়ে যাবে হে চা ডাকাচ্ছে মেশিনের মধ্যে এত সোনালী দামগুলারে দি ভাবি মেশিন সাইড দিয়েছে সেতো বতো সেতো বতো এভাবে দাম হয়েছে 50 মণ কয় মণ আর জোরে ভাবি এই উডানের মধ্যে দান রাখলাম ডগরা ফাড়া গাঁড়ে রে শুকায় আমরা লাকসানো করে গাঁড়ে আর কি ঠ্যাং দিয়ে এভাবে গাঁড়ে ঠিক না রে দানে ভাবির মাছ সময় খায় ভাবি গো এ আপনার ভাইয়ের সময় খাইছিলাম 5 মাস আগে গো ভাবি ভাবি এর দাম দিছে 5 কেজি কয় কেজি এখন দাম সিটিং এ রয়েছে 50 মণ কয় মণ আব্বা আম্মা দুইজন মানবীরা আল্লাহ 20 তলায় পাঠাইছে আব্বার ফিডের ভিতরে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ইহুদি নাসারাও আছে এই 700 কোটি আছে 20 তলা এদিনে খাবাই মোড়া করতে আছে সারা বাইঙ্গ জাহান্নামের দিকে নি এই 20 তলা থেকে মালিকে আমাদেরকে টেনে টেনে আবার মাহবুদের জান্নাতে আমাদের গোলাতে উড়াইয়া লাইবে আমাদের গোলার নাম জান্নাত আরো জোরে জান্নাত এক সুরে জান্নাত এই জন্য আব্বার ইয়ে বানাইছে ওই রহস্য হইল আব্বার ফিটে তো কাফের বেমেনও আছে এডিনের দিকে চাই তোরা তো খুশি হয়ে যাস তোমার কত সুন্দর ভাই সব ডোনাল্ড ট্রাম্প জো বাইডেনের চুল কি সুন্দর এত চুল লাগে আল্লাহ কর নবীও আয় তো হাসর মাঠে এত চুল চুল আছে কে কয় সূরার রহমান চুল টানি তরি কিছু কিছু মহিলারা আল্লাহর যারা মানে চুল খুলি চুলের আসলে আদি এমনি দিয়ে ওরে ঠিক আছে ব্রাহ্মণপাড়া কলেজ আর কিছু বইনেরাও আছে তারপরে বলাগের লোক কথা কয় চুলটা এমনি দি ভাইয়া আবার এমনি দি 10টা আঙ্গুল লাড়ালে ভাইয়া তোমাকে না ভালো লাগে এমনি দিছি কি লই আংটি মিলে দেয়া গেল ঠিক না এবার কথা কয় হাতটা এভাবে বোরকাটা এভাবে উঠে ব্রাহ্মণপাড়া বাজারে মানে এমনি এটার সৌন্দর্যটা দেখাই গেল কিন্তু মেহেন্দি দিয়ে লেখা আছে আই লাভ ইউ ইউ নেভার ফরগেট ইউ এটা দেয়া গেল ঠিক না এরকম মা বোন আমাদের ডগরাপাড়া ব্রাহ্মণপাড়া একজন নাই রে আম্মাজিরা কি কইবো এরাতে 500,000 আম্মাজি আছে আর মারখা বাচ্চা আচ্ছা না বুঝি কইছে তো আবার বুঝিও নে কর নাই রে এরকম আম্মাজি একজন নাই রে আছে গে আর জীবনে আলামিন ভাই 3 রকমের পায়জামা দেখছি কয় রকম 2000 সালে কলেজে হওয়ার সময় দেখছিলাম আর মা বোনেরা এভাবে পায়জামা পরতো ঠ্যাঙ্গের লগে লাগি থাকতো ও মা গো এটার নাম সুইস পায়জামা এরপরে 2006 সালে 6 বছর পর পায়জামা ঠিকই আছে শরীরের লগে লাগি থাক কিন্তু দোনো ভাড়ে এদুর খা তারপরে কাড়া ও মা গো তার মতো করে গো ও মা গো এটার নাম ডিভাইডেড পায়জামা 2020 সালে 21 সালে আরো কিছু কিছু পায়জামা ডগরা পাড়া মহালক্ষ্মী পাড়া ব্রাহ্মণ পাড়া বার হয়েছে আতিথ্য গেলানি বলা ঠিক রে আয় হায় কি শুরু হয়ে গেল দেশটা রে ও আমার আম্মাজিরা বুঝল না রে ঠিক রে
আব্বারে এখানে পাঠাইছে কিনলে এই আঙ্গরে জান্নাতের দিকে নিবেন লাই কাফেরের আঙ্গরে যত রকমের মারক যত কষ্টই করি আঙ্গ কোনো দুঃখ নাই আঙ্গরে এই মালিকে 5 মাস নদীর মধ্যে থাই আনির লগে যুদ্ধ করি ফোকা মাগো কল দেবে তে খাইয়ে লিব যত কিছুই করো করে মালিক আমাদেরকে গোলা তুড়ে আলাইবে সুবহানাল্লাহ আর কাফেরকে কোনো নসিব নাই ডগরা পাড়ার বুড়িকে কুত্তা হলে গরু হলে কুত্তার খালি আর দিঘা কুত্তা কত কথা কয় যারা আর কথা কি আর সাগরে হাড়ারে বেরোসরে আয় কুত্তেড়ি কুত্তা লাড়ি লাড়ি না বাইতে বুড়িকে ছাগলের কেঁচা কাটা খাবা তারপরে 11 মাস গরু ইগরে হালি বেশি হলে 1.5 লাখ টাকা ইডারে মোড়া করছে কি ইল্লাই ফল্লি ভুসি ভাত ঠাত খাবাই গোস্ত লাজ্জ হারে না বেরোসিটা হেন হেন খানা কো বললে বুড়িগারে বলা খানা দিতে দেরি হলে খাই গেলে ফল্লি টল্লি লই বাজার টাজার দিতে দেরি ছিল ঠিক না এত 11 মাস বুড়িকে বালা খাবাইছে কি ইল্লাই সারা ভাইবার লাই ভাইবার লাই গো আই জানলে কো জানলে কো এত 11 মাস কিল্লে খাবাইছে সারা ভাইবেল এমতে ছোটবেলার মতো দে মারে না সারা ভাইবার লাই ভাইবার লাই গো ঠিক না কাফের করে বৈজ্ঞানিক বানাইছে সব কিছু সৌন্দর্য দিছে এই বাম্পার ছবি এতরে খাওয়াই হাড়ার মতো করতে আছে কিল্লা সারা ভাইবার লাই ভাইবার লাই আল্লাহ কাছে ইবলিসের লগে থাকছে ও আদম সন্তান তোর আব্বার দুশমন তোর আম্মার দুশমন আর দুশমন আই ইবলিস রে আগে জান্নাত তো বার করে তোর আব্বারে রাখছে তোর কলব নামক জান্নাতে ইবলিসের জায়গা দিচ্ছে তোর কলবের দখল আই আল্লাহরে দে আই আল্লাহ তোর জান্নাতের দখল দিও সুবহানাল্লাহ এই 700 কোটি হাতে তল লেগেছে গা লিউবি আনুমা সাওয়াতিহা তারপরে গঙ্গল খাবাই ফরনের কাপড় গুলি এলেছে ল্যাংডা করে গেছে দুনিয়াতে কোনো কাফের যদি মুসলমানের মারে রুডাকে লগা অন্তত ল্যাংডা করে না থাকবে তারে মারিয়ে গেছে ল্যাংডা করে কি লাভ আর আব্বা আমারে হাতে লঙ্গ করে গেছে ইবলিস এ 700 কোটি দি ফ্রি সেক্স হয়ে গেছে কই কত লঙ্গি গুলি গেছে এগুলো চলতে আছে বসুর মতো চালাতে আছে ইবলিসে কত খুশি যে তোর আব্বা আমারে আইসাস কি তুই কেটে জান্নাতে যাবি মুসলমান আছে তোরা 150 কোটি তো গরর 90% জিনের ভিতরে ঢুকেছি আর রয়েছে 10% 2 বছরের ভিতরে পাবে এতের বড় হাতে না লই যার রকিয়া নোকিয়া চালাতে আছে ইবলিসে কয় তুই কেন জান্নাতে যাস আইসাই হয় তোকে একদিন আর কিয়ামত পর্যন্ত 10 দিন যা লাগে ইতি ইবলিস এখন কি ইবলিসের আই লাভ ইউ কইবি না আল্লাহরে কইবি আল্লাহরে ইবলিসের লাতিমা আল্লাহরে কলজা কই এইজন্য আল্লাহ শিখাইছে আর রহমতের সাদরে ঢুকতে হইলে তুই কইতে হইব আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম আল্লাহু আকবার আল্লাহু আকবার ওই যে কইছিলাম সুলতানি ধরে মারিব হাসর মাসে শুধু দেখবি সুলতান ওটানে চলতে আছে সুলতানটা নিয়ে কই নেব মারো কোনি আফসার সাহেব আপনারা মোহাম্মদ করে ঠিক আছে আমরা এই সমস্ত ফাইজলামি কর কত এটি কি কোরআনে আছে নি আছে আসরে তুই খেয়াল করো সূরা রহমানের 42 নম্বর আয়াতে আল্লাহ কয় ইউখাযু বিন নাওয়াসি ওয়াল আকদাম মাঝুলে সিগাদি কইতে আছে ইউখাযু বিন নাওয়াসি মানে সামনে চুলগুলা ধরে বেরেশতারা আর রাতে টাইমগো আর ফাইডারে এনে বিয়া করিয়া নি গোল্লা করি মানে 8-10 জন একত্রে কই নাইবো মারো কোনি জোরে মার কোনির লগে খাদা আলাসা ওই মারো কোনি কে কয় সুলতান টানে ধরে এনে নিয়ে গেল সূরা রহমানে কয় 42 নম্বর আয়াত কত আর জোরে একদম টোগাইলন বাসিলন পুলিশের মতো 100 টাকার মেয়ের এসে দিয়ে 7 জন একসাথে দোয়ান দাঁড়ানো ধরে টোগাইলন বাসিলন 7 জন ধরে প্রত্যেকের হুদো টানে কাস্টমার হাইলো মেলা মারা হারা গরিব দোয়ানের এদিকে মেলা মারি কইলো কিতরে করে 100 42 নম্বর আয়াতে নাওয়াসি মানে সামনে চুল ওই বাপ কাটিং চুল দেখছতে আরাম মাজিরা চুল থাকি দোল খাদে আরো দেশে কুমিল্লা শরীফ আরো 4 বছর আগে চুলের কত সুন্দর শ্যাম্পু অ্যাড দিছে এই বাঁধন যাবে না শুনে
বেড়ারে বাঁধে রেখেছে বেড়ি চুল দিয়ে ভেতরে রেখেছে এ বাঁধন যাবে না ছেড়ে। অর্থাৎ আমাদের অমুক কোম্পানির শ্যাম্পু ইউজ করলে চুলের গোড়া মোটা হইব, শক্ত হইব, বেড়া উঠবে, হাঁসকে বাঁধে রেখতে বেড়া চলাইব, মগর চুল চলাইতে হবে। চুল ব্রাহ্মণপাড়া থেকে কুমিল্লা শহর পর্যন্ত লম্বা হইব, এ বাঁধন যাবে না ছেড়ে। আল্লাহ কাছে একটু ঢোকে আরো শক্ত আর তো চুল চলা আলাই কে কর আরো জোরে কে কর। যদি বেশি চাস আল্লাহ নেটওয়ার্কের ভিতরে আল্লাহ দিকে আল্লাহ কার কাছে চলিয়া তুই 24 ঘন্টা তোর কলমের ভিতরে কি শয়তানি ঢুকেছে, তুই আয় আল্লাহ তোর কলমে আল্লাহ আসেনি কই আছে? তোর কলমের ভিতরে শুধু গিজ 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 করে কেন চাকরি বাকরি করিও, কেন খানা টানা খাই ভালো লাগে, কেন বিদেশ সারাই মার যুব করবো, কলমের ভিতরে আছে কেন মাইয়া গার লগে প্রেম করবো। আচ্ছা রাত 12টাতে মিস কল চলিয়েছে বেউডি হুজুরে কয় দোয়া করি হাস্য কাটে আনেন কান তাবিজ দেন, আল্লাহ দিলে ভাগ্য লাগিয়েছে মাইয়াকে ফোন করছে ঠিক না? আল্লাহ কয় বান্দারা তোর আব্বারে বিয়া করেছি জান্নাতে, তোর বিয়াটাও জান্নাতে, 8000 উরের লগে বিয়া দিয়ে সূরা রহমানে আল্লাহ কয় কেচ্চা মাইয়া পয় দি মনি লগে সঙ্গে টপার হুরুম মাকসুরাতুন ফিল কিয়াম। জান্নাতের বাসর ঘরে সাজিয়ে রেখেছি বিউটি পার্লার থেকে ডাগর ডাগর চাহিনী বিশিষ্ট হুররে বান্দা তাগর লগে আয় তোরে বিয়া বড়াইও। আল্লাহ অফার দিতে আছে আমাকে কোরআনে কারিমে পবিত্র মহিলা মুতাহারাতুন মিনাল আরাকা ওই মহিলাগুলা পেশাব পায়খানা শ্লেষ্মা থুতু হাইজ নেফাস রক্ত থেকে ফুত পবিত্র একদম সুগ্রাণ। তাদের একজনও যদি সামান্য থুতু নিক্ষেপ করতে মদিনার নবী আয়াতের ব্যাখ্যা করে ও মহিলাদের জান্নাতি মহিলাদের থুতু সুগ্রাণে সমগ্র পৃথিবীর মানুষ পাগল পারা হইয়া যাইত। তো তুই যে কোনো লাহা গলেছ তুই কোন গাত কি ইচ্ছে সুগার আসেনি রে বাবির গাতে ইচ্ছে সুগার নাই 40 বছর হরে বাবি নন বেলোড হই যাইবো বাবির দল দিল আপনি তোর গাত তো তখন বিনা গন্ধ ঠিক নি রে বগলত তো আঙ্গুল ঢুকে নাকে আর মত করি কর ঘুম নি যাস তুই তো ক এত ভাগ হইছ তা আল্লাহর দিকে আল্লাহর সিজদা কর শয়তানের ডিলিট কর মহাগ্রন্থ আল কোরআনের ছায়া তলে একাত্তর দিনের কাজ কর আলেম ওলামাদের কলজের ভিতরে ঢোক হক্কানি রব্বানি পীর মাশায়েখের দিকে আমরা তো করে কলজেতে মহান প্রভু জান্নাতে লই যাই ইবলিসের হাওয়া হইবি ফেন্দনের লুঙ্গি দেখতে রহাতে ঠিক না রে এইজন্য ইবলিসের তালাক দে আল্লাহরে কলজাতে সুবহান রাব্বিল আলা কই আল্লাহর সিজদা দে মসজিদগুলা খালি 700 কোটি মানুষ মানলো না আল্লাহর মুসলমান আছে 150 কোটি গুলো 2% নরে নামাজ আর গুণ যাইছে ঠিক কি না বুড়িগার পর্যন্ত নামাজ পড়ে ঠিক কি বুড়িগে এলো ব্রাহ্মণপাড়া বাজার হবে সকালবেলা চা দোয়ানো চা খায় তারপরে কিতা খায় পরোটা খায় রাতে তাবার মধ্যে আগুন হয় এ হেতে তো পরোটা খোলাতে জসিমি নিনে বেলে এটা দিয়ে নে বেলে হেতে তাবার কিনে দিয়ে নে মাজা ভাঙা তো মাজা বেই হয়ে গেছে মাজার ভিতরে দিয়ে লাড়ি বের দিয়ে দিতেছে হোলানে গেছে সাংরা সাংরা হোলানে ওই রাকিব রাকিব আমি টামির আরো কে কে যাইতেছে বুঝি গেছে সেটা আমরা তো আজকে ফসল দেখলাম না বুঝি গেল বাবা এতরি পিকআপ পিকআপ না তো আর যে দাঁত করতে সোকো করে দা টাইগার ফেসে বাবা মোর মারবি দেখছিস মুরুবি এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন এরকম সিটিং বুড়িয়া বর্তমানে আমার মাহফিল একজন নাই নাই রে এরকম নামাজও দেখলাম না কে তোর মার বিয়ে দেখছি কত বড় নাড়া হাতে ঠিক নেই বুড়িয়া এই বয়সেও শাল থাকে না এমন পড়াতে ঠিক নেই বুড়িগারে দিছে বুড়ি 800 কোটি আদি কাসকি মাছ আনবার লাই ওরে বুড়িগা যায় শাল শাল হয়ে নি ভাই বুড়িগা মাছ মিলে কত রে তবে 800 কোনা 400
কোন হইতো না বুড়িকে দেয় ব্রাহ্মণপাড়া দক্ষিণ বাজার কে তেলা পোকার ওষুধ আছে হ্যান্ড মাইকে জাগাত খায় জাগাত রে শান্তি নাই ঘরে শুধু কুড়ুর কাডুর করে ময়নার মার ঘুম নাই নিয়ে যান এক প্যাকেট 10 টাকা আর একজনে কে কে বোতল লেগে বলেছে বুঝলি বুড়িকে সুন্দর করে মনে হয়েছে কিরে কে রে যায় না শর্মে কে বলেছে যৌবনত্ব ফিরে পাওয়া যায় না না একদম বাজে কথা শুধুমাত্র আমরা 80 বছর 70 বুড়োকে 18 বছরের টকটকে যুবক বানিয়ে ছাড়িয়ে অনেক টাকা অনেক পয়সা অনেক জায়গা খরচ করেছে জীবনের শেষ চিকিৎসা মনে করে আমাদের মাইকের সামনে চলে আসেন 8000 টাকার সালসা ফাইল আজকে মাত্র 200 টাকা দিয়ে দিব জীবনে আমরা হয়তো মহালক্ষ্মী আমরা ব্রাহ্মণপাড়া আসবো না আজকে কোম্পানির প্রচারের জন্য এসেছি চলে আসেন ভাগ্যবানরা আজকে 200 টাকা দিয়ে ফাইল দিয়ে দিব আমাদের কোম্পানির পক্ষ থেকে আপনাকে সাদর আমন্ত্রণ বুড়িয়া যাইয়ে 200 টাকা আবার করে বোতল লইছে এসার আগে খাই এলাম বুড়ি হামছে তো কি রেডি কালা কালা কিটা খাও না ভাতের ওষুধ খাই ফ্যামিটা জানো না শায়দে বেল নেয় খাইছে আর এটা পুরো বোতল খাইলেছে বেল নেয় পৃথিবীর সকল কোম্পানির কথা যদি বুয়া হয় বুয়া হওয়ার সম্ভাবনা রহিয়াছে কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথা কোনোদিন বুয়া নয় সত্য শতভাগ সত্য যিনি আল আমিন তিনি বলেছেন আমার উম্মত যারা জান্নাতে যাবে তাদেরকে যে যৌবনত্ব দেয়া হবে লা ইউফনা শাবাবুহুম তাদের জান্নাতীদের যৌবনত্ব কোনোদিন ধ্বংস হবে না সব সময় যুবক থাকবে ও কলেজের টুকরা সে জান্নাত দখল করতে হলে আল্লাহকে সিজদা দিতে হবে নামাজ পড়তে হবে এই কপালটা দিয়ে আমার আল্লাহর সিজদা দিতে হবে দিবেন তো ইনশাআল্লাহ ও যুবক দিবে তো ইনশাআল্লাহ তোমাদের এই কপালটা খুবই দরকার জান্নাতের জন্য তোমরা আল্লাহকে সিজদা দিবে তো যখন আল্লাহকে সিজদা দিয়ে দুই তিনটা ওয়ার্ডে একটা সেন্টেন্স যখন মহান আল্লাহকে বলো সুবহানা রাব্বিয়াল আ'লা আল্লাহ আমাদেরকে এভাবে মুসিদিয়া কয় বান্দা তুই আর সুবহান কইছো তুই কত পবিত্র কেমন কত পবিত্র ও আল্লাহ আল্লাহ আশারিক আল্লাহ আপনার কোনো শরীক নাই আপনার কোনো অংশী নাই ও আল্লাহ কত রব কইছো কম দুঃখে আমি কেমন প্রতিপালক আল্লাহ আপনি আমার প্রতিপালক ও আল্লাহ আপনি আমার প্রতিপালক ও কেমন প্রতিপালক আল্লাহ এই ডগরা পাড়াতে আমি যখন মায়ের পেটে ছিলাম সেখানে মায়ের পেটে কোনো কৃষি জমিন ছিল না অক্সিজেন সিলিন্ডার ছিল না ক্ষেত খামার ছিল না সেখানে আপনি আমাকে খাওয়াইছেন এই ডগরাপাড়াতেও আপনি আমাকে 80 বছর খাওয়াইছেন কিন্তু করোনা ভাইরাসে ধরছে 20 দিন হাসপাতাল ছিলাম 1 কোটি টাকা খরচ হয়ে গেছে হাসপাতাল আল্লাহ এই 80 বছর আপনি কোনোদিন জিব্রিল আমিনের পাঠান নাই অক্সিজেন বিল নিবার লাই আপনি আমার কেমন রব প্রতিপালক আই আপনারে সিনিয়ালেছি কবরে আপনারে খাওয়াইবেন হাসর মাঠে খাওয়াইবেন মিজান ফুলসরাতে খাওয়াইবেন আপনারে সুখে রাখিয়া আল্লাহ কো বুঝলাম তো আলা কইছ বন্ধুকে রে আই মহান আই বড় আই আল্লাহ কত বড় আল্লাহ আরে বান্দা করতে আছে সেজদা অবস্থা আমরা কত বড় আই আপনারে চিনি কত কান্নারে চিনো চক্রাপাড়ার যুবক আল্লাহ আপনারে চিনি মহাশূন্য আবিষ্কার করছে বিজ্ঞানীরা 0.01% আর 99% অনন্ত মহাশূন্য খালি এটার চেয়ে পৃথিবী কত বড় মহাশূন্যটা দেখাও যায় না সামান্য বিন্দুর মতো এটা এই নাই আমাদের এই বাংলাদেশের দক্ষিণে কোন গ্রাম নাই 5000 কিলো 10000 কিলো পর তারপরে 10000 কিলো পর সাউথ আফ্রিকা ও আল্লাহ এই পৃথিবীর চেয়ে সূর্য 13 লক্ষ গুণ বড় এরপরে ব্রাহ্মণপাড়া একটা গ্রাম আছে অমিক্রন সিটি নক্ষত্র উর্ফে অমিক্রন সিটি নক্ষত্র 3 কোটি সূর্যকে সেখানে তারপরে এই 3 কোটি সূর্য সেখানে লুকিয়ে থাকতে পারে এইভাবে এক একটা জগতে কোটি কোটি গ্রহ নক্ষত্র রয়েছে অনন্ত মহাশূন্য খালি যেখানে আর বিজ্ঞানীরা দেখে না 99% জগৎটা আরো বড় তার চেয়ে বড় আপনার সপ্তভোগ আসমান তার চেয়ে বড় আপনার আরশ আজিম এর চেয়ে বড় আল্লাহ আপনি আল্লাহ আল্লাহ জাল্লা শাআনু বলেন বান্দারা তুই আমাকে এত বড় জানিয়ে এভাবে সিজদা দিছ তো তোরা এভাবে কাবজা শুরু করলে তো আল্লাহ বসে তা ভাই এসে ভাই বলে তো তোরা যে কাবজা শুরু করে ঝুটকিরি ভাই ওনারা আমার ভাষা বইয়ে দিন তোরা যে ভাই বইয়ে বাইরে সুন্দর করে শুবে যাবে বইয়ে আল্লাহ বিশ্বাস শেষ পুরো ওয়াজ নষ্ট করতে মোটা নষ্ট করে দিব মাহফিল বলে আমরা বাদ হই না কেন এই যার ভাই না সে আর দেন না গাবে গিলে না কল দেন না তো বইবে সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আল্লাহ জাল্লা শাআনু এবার বান্দার এভাবে মুসি
কয় বান্দারে তুই এই মাথা দিয়ে আমি আল্লাহরে সেজদা দিছ, কথা দিলাম এই মাথাটা আমি জাহান্নামের আগুনে নিতাম না, আমি আল্লাহ তোরে জান্নাতের জন্য সৃষ্টি করেছি। তাইলে কলিজার টুকরারা নামাজ পড়বানি, নামাজ পড়বানি। জান্নাতের কেন্দ্রীয় কার্যালয় হচ্ছে মসজিদ। ইবলিসকে আই হেট ইউ বলো, আল্লাহকে আই লাভ ইউ বলো। আসো আমার আল্লাহর দিকে। তুমি ওয়াইফের চিন্তা করো, তারপরে তুমি জীবনের চিন্তা করো, এই সমস্ত চিন্তা করি না। তুমি কেন ভাই সামনে বইলে না, কেন ডিস্টার্বটা করলে? সব সেখানে আছে, সব দেওয়া হবে তো, কেন কথাটা বলছেন ভাই? আমি আর 10টা মিনিট বয়ান করব। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। কথা না বলি সিস্টেমে রিসিভ করে, কথা বললে তো ভুলে যাই। সুন্দর করে বাইরে বসা, মেহমান যারা আসছে বিয়ে, আমি তো সবাই চিনি না, আপনারা চেনেন, চুপি চুপি সুন্দর করে ওনাকে সম্মানের সহিত রিসিভ করে, এরপর আমরা ওনাদেরকে, ওনারা কথা বলতে চাইলে কথা বলবে, আমরা ওনাদের কথা থেকে শিখবো, জানবো, বুঝবো ইনশাআল্লাহ, ঠিক কিনা? তোরা কথা বললে তোরা যেভাবে লাড়াকাম আছে, মা গো কি রে ভাই, তোরা এরকম শুরু করেছে, ওই হাতে আসে সম্পত্তি, ঠিক আছে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। তাইলে যুবক, তোমার ওয়াইফের চিন্তা করা লাগবে না, আল্লাহকে দুনিয়াতে আইয়া তোরে সাইরান করাই। বাহ, জান্নাতে কয় 8000, কয় হাজার? 8000 কিনলে অনেক সময় বুড়া জোয়ান তেসাল্লা তো যেরকম রূপ হচ্ছে, অনেক সময় 80 বছরের বুড়ো 18 বছরের তরুণীর বিয়ে করে, করেনি রে? এবার ফেসবুকে লাড়া খায়, কেমনে বুড়ি গিয়ে কাম করলো, ঠিক নেই? কমেন্টসে ফেসবুকে লে ঠিকই করছি, বুড়িয়া বুড়িয়া বুড়ো হয়েছে দেহে, মনে প্রাণে বুড়িয়া জোয়ান। এই জন্য মনে প্রাণের মালিককে আল্লাহু আলিমুন বিজাতিস সুদূর, আল্লাহ জাল্লা শানহু তোমাদের অন্তরে সব কামনা বাসনা বোঝে। ও যুবকেরা, তাহলে প্রেম কার লগে করবা? আল্লাহর লগে। মহাগ্রন্থ আল কোরআনের দিকে আসো, আল্লাহর দিকে আসো। আল্লাহকে তুই কোন চিন্তা করিস? তুই ইবলিসের হামা হড়িচ্ছে, ইবলিসিং করিস, দর্শন করিস, ইয়াবা গাছার দিকে যাচ্ছ, তারপরে তুই আমি আল্লাহর দিকে মাদক দ্রব্য খাচ্ছ, আমি আল্লাহ তোরে সেরাবান তহুরে খাওয়াই দিই। আরো জোরে এই অফার গুলো কে দিচ্ছে? তাহলে ইবলিসের সাথে আমাদের যোগাযোগ বিচ্ছিন্ন করতে হবে, আল্লাহর সাথে যোগাযোগ স্থাপন করতে হবে। তুই আল্লাহর কোরআনের লগে সংযোগ নাই। এই 100টা ফ্যামিলিতে ডগরাতে একটা ফ্যামিলিতে দেখবেন যে কোরআন তেলাওয়াত নাই। প্রত্যেক ফ্যামিলিতে খেয়াল করি সাইয়ে এই ফেসবুক শরীফ আর ইউটিউব শরীফ তেলাওয়াত করে। দুই শরীফ ঠিক আছে, ঠিক নেই? কি এর না যত ওয়াজ হইব আফসারি লাভ হইব, তো ওইটা কোরআন যার বললে যে দুনিয়া থেকে, ঠিক কি না? মুসলমানে তো কোরআন পড়ে না, মুসলমানে তো কোরআন পড়ে না, মুসলমানের নবীর হাদিসকে তারপরে অবজার্ভ করে না। যুবকেরা বিকেল বেলা মোবাইল শরীফ খুলি খুলি কত সুন্দর কোরআন ধরে কোলে তুলিয়া সহস্তে আয় না দরিয়া, আমি সব মিটাইতাম দেখিয়া নিরালা চিকনে কালা, তুই যদি হইতে গলার মালা। জেনে না, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, এটাও আইসি গেতাম বুঝি। তুই কবি এইভাবে, ওরে আদরে বুকে চাপিয়া কারে সহস্তে কোরআন খুলিয়া, তুমি সাত মিটাইতে পড়িয়া নিরালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা কোরআনওয়ালা, তুই যদি হইতে আল্লাহওয়ালা। সমগ্র পৃথিবীর মানুষ কোরআন বিমুখ, কাফেররা তো পড়ে না, মুসলমানও কোরআনেরে পড়ে না। জ্ঞান বিজ্ঞান প্রযুক্তি আছে, আমার আল্লাহর আর নবীজির স্টাডি করে না। প্রতিটা টাওয়ার থেকে বিশ্বে প্রতি মুহূর্তে আমার নবীর নাম জারি হইতেছে। ইন্দোনেশিয়া থেকে শুরু হয় আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আলজেরিয়া যায় আজান শেষ হয়, এরপরে আবার সূর্যটা পৃথিবী থেকে ডুবে 24 ঘন্টা একটা মহামানবের নাম ধ্বনিত হচ্ছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার আল্লাহ আজানের মাধ্যমে ঘোষণা করে হেই নবীর কথা নাই, আল্লাহর কথা নাই, কোরআন নাই। এই জন্য আল্লাহ তো করে লকডাউনে ডুবে আলেছে। যা আর একদম যা, অটো পাস বই বেশি ছবি চাই যা যা, মুখ বলতে গেল তুই পাস। যদি বাঁচতে চাস আবার মহাগ্রন্থ আল কোরআনের ধর, তাম পৃথিবীর সকলে কোরআনের ভালোবাস, নবীরে কলজের মধ্যে রে, নবী বড় ধন রে।
আল্লাহ জাল্লা শাহানু কর আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, মানে আমি আল্লাহ তামাম জগতের রব। এখানে প্লুরাল নম্বর আলামিন, আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আমার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তত দেশের প্রধানমন্ত্রী। ওয়া মা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, সেখানে প্লুরাল নম্বর, আমি আল্লাহ যত দেশের প্রেসিডেন্ট, আমার নবী তত দেশের প্রধানমন্ত্রী। নবীর দিকে জান্নাতে যাইতে হইলে ইবলিসের তালাক দিতে হইব, নবীর সুন্নাহ মোতাবেক জীবন গাড়ি চালাতে হইব, ঠিক কি না? নবীর কলজাত লইতে হইব। নবী ওই জান্নাতগুলো দেখছে, জাহান্নামের আযাব তাযাবেরি সব দেখছে, কবর কেমনে কোবাকুবি চলে সব এটি দেখি দেখি আবার ওয়াজ করছে, সুবহানাল্লাহ কয় না? বলে হুজুর লাগা দিছেন আমার আরেক হ্যাস, হুজুর কেন দেখছি রে? ব্রাহ্মণপাড়া থানার ওসি সাহেব শুইল হুজুরেরা থানা চোখে দেখে, আমার এই যে উপজেলা চেয়ারম্যান সাহেব শুইল ওইটা দেখে, তোরা কে কিতা করছ, কোন গা গাঁজা কাজ কিতা কাজেরই সব বোঝে মিয়া, ঠিক নেই? আমাদের কাছে এভাবে ইনফরমেশন আসে, ওরে কথা কয় না। তারপরে বিমানের পাইলট বিমানে বসি, উনি ৬০০০ কিলোমিটার দূরে দেখে এখানে লেন্স লাগানো আছে, রাডার আছে, দূরবীক্ষণ আছে, ঠিক না? বিমানের প্যাসেঞ্জাররা শুধু বিমানের জন্য দেয়, বিমান করে ইমরান ভাই পাইলট যাত্রী সাধারণের অবগতির জানানো যাচ্ছে, লোহিত সাগরের কুল দেশে মেঘের ভেলা বেশি আসতেছে, আপনারা দয়া করে সিট বেল্ট পরিধান করুন। বুড়িগারা আরাম হলো না, কে হলে কার কথা? এবার বিমানবালার হে বুড়িরা আপনি দিন না এভাবে এক্সকিউজ মি এক্সকিউজ মি, এটা বলে কে হলে কার কথা? বুড়িগারা হারাও খেয়াল করে না, দেখবি রে? ঠিকই 15 মিনিট হল মেঘের লগে যখন বিমান দুষ্কা, বিমান কাটতে যে বুড়িগারা কাটবো আচ্ছা ঠিক রে? তাহলে প্যাসেঞ্জারের কাছে চোখ, পাইলটেরও তো হে চোখ, তবে পাইলটের একটু চোখের কাজ কম আছে, লেন্স লাগাইছে। কি লাগাইছে? ঠিক তদরূপ মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চোখে লেন্স লাগানো, এই দুনিয়া থেকে তিনি সব কিছু দেখে, আল্লাহ দেখাইছে। এ দেখাইয়া দেখাইয়া সব মানুষের ওয়াজ করছে, সামনে মাইরাছে ইবলিসের হাম ধরিচ্ছে, এরিস্টটল প্লেটো মেকিয়াভেলির কাছে যাচ্ছে, নত করে ইবলিসের হাম হড়ে সারা বাঙ্গা খাইবি খাইবি রে, ঠিক না? এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একখান কথা কয়, ও দুনিয়ার মানুষ, হায় হায় ইন্না শাইতানা লাওলা আন্না শাইতানা ইয়াহুন আলা কুলুবি বনি আদামা লানাজারু ইলা মালাকুতিস সামাওয়াত, কই ইবলিস যদি বনি আদমের কলবের মধ্যে ওয়াসওয়াসা না দিত রে, তোরা এই ডগরা ফাড়া ব্রাহ্মণ ফাড়া থাকিয়া আসমান জমিনের এই নিয়ামতের দৃশ্যগুলো সব দেখতে পাইতি। এই জিনিসগুলো নবীরা দেখছে, সব কিছু তাদের চোখে পাইলটের মতো লেন্স লাগানো। যদিও আমাদের মতো দেখা যায় পয়গম্বর কোন আসলে আগের মতো নয়, এরা পাওয়ার লই আইছে, পাইলটরে দেখা যায় আমাদের মতো, আসলে কোয়ালিটি ভিন্ন। আল্লাহু আকবার। এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহ যখন অগ্নিকুণ্ডে হালা দিছে, হেতারা কসাড়া বাইতে আছে, হেবি ইয়ান্তায় বই দেয়, সব কিছু দেখতে আছে, জান্নাতের হুরগাল বান্ধে আসে। আল্লাহু আকবার। ওয়া কাযালিকা নুরি মালাকুতাস সামাওয়াতি ওয়াল আরদ, আমি এমনি করে আমার ইব্রাহিম খলিলুল্লাহর আসমান জমিনের সব নিয়ামত দেখাই দিছি। নবীজিরে দেখা দিছে, আল্লাহ কইতে আছে সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু, আমি আমার হাবিবে কিবরিয়ার জগতে জগতে ঘুরাইছি দেখাই আল্লাহ। তাইলে কলবের শানিত করতে হইলে আল্লাহর কথা হইলে তোর আব্বার দুশমন, তোর মার দুশমন, আর দুশমন ইবলিস সরা না জান্নাতে তো বার করে, তারপর তোর আব্বারে ঢুকাইছিস, তোর কলব নামক জান্নাতটা আই আল্লাহ দখলে দে। আমি আল্লাহ এই কলবটা যদি আর দখলে দেয়, আই আল্লাহ তো করে আর জান্নাতের দখল বুঝে দিও। আমরা 24টা ঘন্টা এই কলবের ভিতরে আল্লাহর জিকির নাই, নবীর দুরূদ নাই, দুনিয়া লই চিন্তা, ঠিক না? নবীজি কইজা যাকারাল্লাহ খানাসা ওয়াইজা গাফালা ওয়াসওয়াসা, যখন আমার উম্মত আল্লাহ জিকির করে তখন ইবলিস সূরা কলবে তো যায় গয়, আর যখন জিকির বন্ধ করে দেয় কলবের ভিতরে আমার ইবলিস হাঁদায় যায়। আরো একটা হাদিস আছে, ইবলিস সূরা এর ভিতরে হাঁদায়, আগে তো বলছিলাম কথাগুলো, এত শক্তি দিছে, এত আফসারির ভিতরে হাঁদায়, কলবটারে বাবা হাফের মতো গালের ভিতরে লইয়ালা লইয়াতে ফানক সবের মতো এভাবে মিয়া বাঁধি থাক,
তখন যখন আল্লাহ জিকির শুরু করে তখন এতে কলবিটা বার করে দস্তে সুরে যায় গো। তাইলে তুই সব সময় আল্লাহ জিকির করতে হইব। চাকরি বাকরিটাও আল্লাহ জিকির, রাজনীতিটাও জিকির, মানুষের কল্যাণ কামনা করা জিকির, নামাজটাও জিকির, কোরআন তেলাওয়াত জিকির, দান সদকাও জিকির। এইভাবে যদি সব সময় ভালো কাজে থাকতে পারো আল্লাহ জিকিরের জাকিরিন শাকিরিনের দলে তোর হাসর নাসর হয়ে যাইও। একটা মুহূর্ত ইবলিস চোরালে সাহস দেওয়া যাবে না, না হেতে তোরে মারিয়ে তোর আব্বা আম্মারে শেষ করিয়ে এলেছে, তুই হাঁটতি না, ঠিক রে? একদম শাশুড়ি তো খাসাত ভরিয়ে এলেছি, ঠিক না? এগুলোর দিকে সার খাইতে আছে কত খুশি। ইবলিস কও আইলো না খাইতে যদি খালি আইনি যার নামা যায় তোর ওড়াই ছাড়িয়ে ওর কথা কয়, কথা কয়। তাহলে আল্লাহর দিকে আইবে তো তোমার জান্নাতে দিকে নিবেলে আল্লাহ এত কিছু দিল, সব ক্যাটালগ দিয়ে দিল, তুমি জান্নাতের দিকে আইলে না। তুমি কত রকমের সোনা বন্ধুর গান গাও, গানের ভিতরে আল্লাহ জিকির আছে, দেশের গান দশের গান, ঠিক কি না? তো গানের ভিতরে ইবলিসের কথা ঢুকে দিছে, ঠিক কি না? কত রকমের অশ্লীল গান আছে, যত দোষীরে বন্ধু তোমার লাগিয়া হেললে বন্ধুল্লাহ মিলে দোষী, তুই কি দোষী? তুই দোষী আল্লাহর কাছে, আল্লাহর কাছে ক্ষমা চাইবি, ঠিক কিনা? আমি দেখতেছি যত খুশি রে বন্ধু তুই ভবের লাগিয়া, ঠিক কিনা? তুই জান্নাতটা দেখলি না? জান্নাতের হুর দেখা যায় সূরা ওয়াকিয়াতে, সূরা রহমানে, সূরা নাবাতে। সুবহানাল্লাহ। তোমার কি মায়া লাগে না, ও ডগ্রাফারের যুবক, তোমার কি মায়া লাগে না জান্নাতের হুর দেখি আরে বন্ধু যত যত খুশি ভবের লাগিয়া। তুমি আসলে খুশি এ দুনিয়ার লাই আখিরাতের লাই না, ঠিক কি না? প্রাণ বন্ধু রে তুমি যত খুশি ভবের লাগিয়া, তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। মনে হয় যেন ওই দিন প্রাইমারি স্কুলে পড়ছে আর বাড়িতে আয়না চাইলে বুঝে যাবে কি খাই গেল আরে মরিয়া যাই। তুমি কি জানো না রে বন্ধু তোমার কি দ্রুত যায় দিন, দিনে দিনে সোনার দেহ হইতাছে মলিন। প্রাণ বন্ধুরে যদি পূর্ণ বিনে কররে কবরে প্রাণ বাঁচাবে কি দিয়ারে তুমি যত খুশি ভবের লাগিয়া। তুমি ভবের লাগে তো খুশি হয়েছে। লোকমান আলাইহিস সালাম কো হুত্রে হুত তুই যেদিন ব্রাহ্মণবাড়ি আইছো, হ্যাঁ আব্বা কি হইছে? সেদিন থেকে ব্রাহ্মণপাড়া তোর থেকে পিছে যেতে আছে, সামনে তোর একটা স্টেশন, গাড়িটা দেখো, গাড়িটা ব্রেক দিব, সেই স্টেশনের নাম আখিরাত। যেদিন থেকে আমরা দুনিয়া এসেছি দুনিয়া আমাদের থেকে পিছে যাইতে আছে, সামনে আমাদের আখিরাত আইতে আছে, মওত কবর আসর মিজান বলছে রাত। এগুলোর জন্য প্রস্তুতি নিতে হবে, কলিজার টুকরার প্রস্তুতি নিতে হবে, কথা ঠিক কিনা? ইবলিস এই দুনিয়াতে তিন দলীয় ঐক্যজোট গঠন করছে, ইবলিস চাচরা নফস, তারপরে ইবলিস নফস দুনিয়া, এই তিন পার্টি লই আর দেখো খানিরে জাহান্নামে নিবার লাইতে চেষ্টা করতে আছে। ইবলিস ছাড়া তো আমরা বিশ্বাস করি দেখতেছি না, দুনিয়াতে বর্তমানে আছি আর নফস তার ভিতরে আছে। যখন ইবলিস এর দিকে যায়, সুন্দর মাইয়া দেখলে ব্রাহ্মণপাড়া কলেজ দুস্তুর তখন এই নফসরে জব করতে গো ওই ওহির মেসেজ দিয়া কুল্লিল মুমিনিনা ইয়াগুদ্দু মিন আবসারিহিম আইসিনি ফাইম মাইয়া দিয়ান্নাকুম মিন্নি হুদান ফামান তাবিয়া হুদায়া। কথাগুলো একটার সাথে একটা জড়াই দিতেছি। তখন কবিরে চোখ সাইড ছেড়ে সাইড আল্লাহ তো বিয়া তোরা 8000 করাইবো, এটার দিকে চাইলে কবিরা গুনাহ। নফসে কবু সুদ খা, বোবা হুতির ইনকাম কর, কিল্লে এত কষ্ট করছি, লাখে 2000 কয় হাজার, ও মাগো ভাইয়ের মতো করি গো, ও মাগো এটি আছে ডিমা হেড গেছে টিয়ার ফিরি গো আইয়ের, ও মাগো টিয়া যারা নিছে হেতারাও গেরাম নাই রে, ঠিক রে? আসে আর ভাই কি জসিম ভাই নি করে, হ্যাঁ ওরে হে আর হুরা বলে জসিম নি, কিন্তু তারা তো আসো দেখছিলাম
আরো 10 বছর আগে মহালক্ষী বানানো কন্দি কন্দি ওরে খুব শকিলে মানুষ আর দোস্ত তো আই আল্লাহ তো বারবার সাই মিলে তেরি না আরো সব জার কই আই সিটি কই বুড়ো হয়ে যাই এর বেলা আর বিশ্বাস হয় না ভাই বিশ্বাস হয় আজ বুড়ো হয়ে যাই আর বই বের নোয়া চড়ি কোন বয়স বেটা 40 ন ঘুমাই রে তুই তোর মতো দিলে হইবি তুই আর মতো দিতে হবে মনে করছিলে আর অসুখ ভর্তি রয়েছি ওয়াজও বলে কি অসুখ অসুখ যত ডরা ওস্তাদ চালা আছে পরে গাড়ি তুই উঠলে আবার সে মরে রয়েছি মাগো ওয়াজে বল কত হই আল্লাহ কত আরে ওরে 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 আল্লাহু আকবার ঘুমাইনি কেন বয় রে বয় কোন কথা কইছিলাম ভাই হ্যাঁ ওষুধ বুড়িয়া এ নফসে কয় সুদ গা নফসের কোবালে থেকে খবরদার আল্লাহ সুদ হারাম করছে কোরআনে ফাযানু বিহারবি মিনাল্লাহি ওয়া রাসূলি আল্লাহ কো যারা সুদ খাইবো তারা যেন আমি আল্লাহর নবীর বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা দেয় কে কয় আর জোরে আল্লাহ আল্লাহর লাগে যুদ্ধের কথা বাদ দেন নবী 27টা যুদ্ধ করছে আর কমান্ডো স্টাইলে ছোট ছোট যুদ্ধ করছে 80টার মতো তাহলে নবী একটা যুদ্ধ ফেল মারে না আল্লাহর লাগে যুদ্ধ তো হওয়ার কথা যারা সুদ খাইবো তারা আল্লাহ আল্লাহ রাসূলের বিরুদ্ধে যুদ্ধ যান মানে তারা শেষ হয়ে যাও আগর সমাজে সুদি আসেনি দেখছো তুই বুড়িয়া দাঁড়িয়ে করতে টিকাতে নেতৃত্ব দিছে আল্লাহু আকবার কাকাকারি মাটি আর কাতার কোন কাতার ও মাগো হেতের মতো হুরা সিটিং দুনিয়াতে নাই নাই রে মুসল্লিটি ঠিক কর কিল্লে মসজিদে গেটও লাগা দেখছ মুক্ত হস্তে দান করুন মসজিদ নির্মাণ চলিতেছে তো নবীর আমলে মসজিদ ছিল ভাঙাচুরা মুসল্লিটি ছিল টাইলস করা ঠিক কি না ব্র্যান্ডের মুসল্লি বাজারও সিস্টেম আবু বকর ওমর ওসমান আলী হায়দারের মতো ঠিক রে আর মসজিদে টাইলস করা চেয়ারম্যান সাহেব মুসল্লিটির ঘর মধ্যে জাহান্নামের কীট পতঙ্গ ভাইরাস বিল 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 করে তো কত ঠিক কি না বুড়িয়ার আটা টাইলস লাগা যাতে সুন্দর হয়ে সদর তো নরে এতে মুখে টাইলস লাগা যাতে এতে মুখে মিথ্যা কথা গিবত সিটিং বাজি করতে নরে বুড়িয়ার মাথাত লাগা ইহানো লাগা মসজিদ টাইলস বাদ দি মুসল্লির টাইলস কর লিখে দিবে আমাদের মসজিদের 210 জন মুসল্লি মেলামারি দান করেন এখানে মুসল্লি নির্মাণ শুনিতেছে ঠিক কি না কি মুসল্লি নির্মাণ না তুই তোর মতো বলে হইব না আর মতো না মুসল্লি নির্মাণ না নির্মাণ না মাখরাজ দেখো নির্মাণ না চলিতেছে মুক্ত হস্তে কিছু মুসল্লি মেলামারি দান করেন আজ বড় প্রয়োজন মুসল্লি নির্মাণ করা এই ইবলিসে তোমারে নফসের ভিতরে হাঁটা করে শেষ করে নফসের কোরআনের আয়াত দি নবীর সুন্নতি নফসের জব করিয়ে নেবে তবে দুনিয়ারে তো জব করলে বাঁচতি না দুনিয়া চালান লাগবে ঠিক নি রে দুনিয়া চালাবি ঠিক দুনিয়ার দিকে সাচ্চা রে সাচ্চা তো নজর থাকবো দূরে বামন পাড়াতে তুই সাইকেল কিনছ কিটা কিনছ সাইকেল চালান লাগছে 20 কিলো স্পিরিটে তুই নজর থাকবি 10 হাত দূরে যদি সাইকেলের হ্যান্ডেলের দিকে চাস ওমাগো মা কুদ্দু চাস আমাগো মা তোর সাইকেলের হ্যান্ডেল কেমনে কেমনে করে ওমাগো অটোর ভিতরে বড়ি গো দেবী তুই কিনছ হুন্ডা কিটা কিনছ 80 মাইলে চলে কয় মাইল 170 100 তোর 70 নাকি আই কইছে 70 তুই কস 70 এটা তো সাবি সালা 170 100 এইটা সালা এটা 80 মাইলে 2 কিলোমিটার দূরে কিতা কিতা দেয়া যায় জনতা এক্সপ্রেস সিলেট এক্সপ্রেস দেয়া যায় এত কলমে তো দিওরে কিন্তু রে সাসা স্পিড মিটার দিকে সা কত হইছে এত এটার দিকে সা 80 রে ঢাকা আর হাত যদি স্কেলার দরস হয় টার্নিং আছে বড়ি দিবি ঢাকাতে সব দিন এটার দিকে সাইতে সাইতে এর আগে বড়ি দিছে গানার গরিব আছে ভিতরে মা আল্লাহ সাল্লাল্লাহু চশমাটা গুলি করে ঢাকা মা কিতে মার মার রুদে হুন্ডা চালান না নজর থেকে কয় কিলো দূরে 2 কিলো কয় কিলো হুন্ডা ধরবো এমনে কেমনে পাশেরটার দরস তুই তো ঘুমাইছিস তাই এটা ধর এটা কাঁদো ওই স্কুলে কলেজে হটস করছিস ধর সিটিং এর কেমনে কাঁদো ধর একটা ধর ডানারে না লড়াই কোনিমা কেমনে এটা আদবো গল ফেলে পড়ি তুই ঘুম নিয়ে যাস এত কষ্ট দিয়ে লেকচারটা দিতেছি হাতে ঘুম যা কেমনে নজর থাকবো 2 কিলো কয় কিলো বিমান চালান না নজর থাকবো 6000 কিলোমিটার দূরে তুই চালাবি দুনিয়া রে নজর থাকবো
তোর আখিরাতের দিকে। ওই তো আমার 8000 হুর দেখা যায়, নবীজিরে দেখা যায়, আমার আল্লাহরে দেখা যায়। মরণের পরেই তো দুনিয়াটা ড্রাইভ করার পর আমার আল্লাহর কাছে জান্নাতের কাছে চলে যাও। থাকবি দুনিয়া, থাকবি ব্রাহ্মণপাড়া, থাকবি ডগরা গ্রামে, ভালো করে চালাবি। তোর এই চোখে মদিনার নূরের চশমা দিয়ে তুই দেখবি আখিরাতে রে। তাইলে তুই সফল ইবলিস তোরে দিক কামে লাগাইতে তোর হেতে তোরে দেখলে কেউ বস আই দিকে যাই, ঠিক না? কোন দিকে আসব যুবক? যুবকের আল্লাহ বিয়ে করবে, আল্লাহ গেসান রে অফার দিতে আছে, হাতে প্রেমিক আল্লাহ এইভাবে আজ নিশিরাতে জেগে থাকি তোমার আশা। আল্লাহ নিশিরাতে তোরে ডাক দিতেছে, হাল মিন মুস্তাগফিরিন ফাওয়াফিলাহু। আসুনি কেউ ক্ষমা চাইবার আমি আল্লাহ ক্ষমা করে দেব, আসুনি কেউ জান্নাত চাইবার আমি আল্লাহ জান্নাত দিয়ে দিব, ঠিক কি না? ও তোরা সিটিং এরা বুঝলি না রে, ঠিক না রে? গান চলুক, শয়তানি গান বাদ দে, তুই গান আল্লাহর জন্য গাইবি, তুই এভাবে গাইবি, আজ নিশিরাতে জেগে থাকি ক্ষমার আশায়। তুমি বলে গেছো তাই গুনাহের ক্ষমা চাই, ঘুম নেই দুটি চোখে জান্নাতের আশায়, আজ প্রতি রাতে জেগে থাকি ক্ষমা। এসব গান কে হারবি না, তুই সোনা বন্ধুর গান হয়, মাটির গাছে লাউ দিচ্ছে, লাউ চোলাই বলাই লইছে, আর মহিলা করে বলে কুকিলা ডাক দেয়। এই পর্যন্ত তুই ডগরা গ্রামের কোন কুকিলা ডাক দিতে আসে গো, আসবা আপা আয় আসি তো এবারে রাত 12টা বাজে হতা তুই ব্রাশ করি কর, ও আমায় এত রাত্রে কেন রে ডাকে দে। এই সব গান বের মত করি কই, এই সব গান না বাহ তোরা কেমনে শিখেছি আমি, বাহ কে কর? সূরাতুশ শুআরা তে আল্লাহ বলে আশ-শুআরা ইয়াত্তাবিউহুমুল গাওয়ুন। তুই গা ইচ্ছে মতো গা, গানে আমার আল্লাহকে রাখিস, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে রাখিস, দেশকে রাখিস, অশ্লীল সংস্কৃতির সাথে ইসলামের যুদ্ধ ঘোষণা, ঠিক না? যৌন উত্তেজনা গানের সাথে, বাদ্যযন্ত্রের সাথে ইসলামের দূরতম, ন্যূনতম, নিকটতম সম্পর্ক নাই। ইতি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তুই প্রয়োজনে ভাষার গান কর। আজ যত ভাষা বেশি বেশি গান জসিম ভাই মারিয়েছে নি গান এটা, সালাম সালাম হাজার সালাম সকল শহীদ স্মরণে আমার হৃদয়ে রেখে যেতে চায় তাদের স্মৃতি চরণে, ঠিক রে? প্রয়োজনে তুই দাদার গান গাছ, অসুবিধা কি? তুই এই সমস্ত সিটিং বেশি যৌন উত্তেজনা গান গাচ্ছে, তুই দাদার গান গাইবি নি? গাইবি? রেডি? গান ছাড়া ওই রাঙা মাটির পথ মন বুলাহে রে, গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ মন বুলাহে রে। ওরে কার পানে মন হাত বাড়িয়ে, ওরে কার পানে মন হাত বাড়িয়ে লুটিয়ে যায় ধুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ ও যে আমায় ঘরের বাহির করে, পায় 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 ধরে, মরি হায় হায় রে। ও যে কে রে আমায় নিয়ে যায় রে, ও যে কে রে আমায় নিয়ে যায় রে, যায় রে কোন চুলায় রে, আমার মন ভুলায় রে। গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আমার মন ভুলায় রে। ঘুমাইয়ে রে তুই গান গাছ, অসুবিধা কি? প্রয়োজনে মুক্তিযুদ্ধের গান গা, তবে শিরক বেদাতের সাথে ইসলামের কোনো আপোষ নাই। প্রয়োজনে
রাস্তা অসুবিধা কি? মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি। ও যুদ্ধ করতে তুই সিটিং এ গেছ কাছে। মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যার নদী জল ফুলে ফলে মোর স্বপ্ন আঁকা, যে মাটির চির মমতায় আমার অঙ্গে মাখা, যে দেশের নীল অম্বরে মোর মেলেছে পাখা, সারাটি জনম সে মাটির গানে বদ্ধ দড়ি, মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি। ঠিক রে? তাহলে আচ্ছা কম্বলের তলে হুতি হুতি অপসংস্কৃতি ইডি রিহার্সাল দিতিন ফেসবুক এবং ইউটিউব শরীফ। ঠিক রে? কোরআন পড়বি, আউযুবিল্লাহ পড়বি, এগুলার বরকতে আল্লাহ তোর কলব থেকে শয়তান দূরে সরাই লই যাইব। ঠিক নি রে? এখন হুন রে হুন কইতাম নি রে আউযুবিল্লাহ সূক্ষ্ম তত্ত্ব 19টা। কয়টা? 19টা। আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সৃষ্টি থেকে স্রষ্টার দিকে মুতাওয়াজ্জা হয়। 2 নিজের অক্ষমতা স্রষ্টার ক্ষমতা প্রকাশ পায়। শয়তান থেকে মুক্ত না হলে আনুগত্য করা যায় না। 4 নিজেকে আল্লাহর দিকে সুপর্দ করা হয়। 5 শয়তানকে দুশমন আল্লাহকে বন্ধু হিসেবে গ্রহণ করা হয়। 6 নম্বর আউযুবিল্লাহ হচ্ছে কলবের ওযু। 7 2 প্রকারের দুশমন রয়েছে মানুষের, কাফের এবং শয়তান। প্রকাশ্য অপ্রকাশ্য যাবতীয় শয়তানের ওয়াসওয়াসা থেকে ডাকার মারা থেকে আউযুবিল্লাহ বলার দ্বারা বান্দা সেফটি গ্রহণ করে। তারপরে এই 9 নম্বর প্রকাশ্য দুশমনের ঘোষণা দাও এই আউযুবিল্লাহ দ্বারা। এরপরে 10 কলব একটি বাগান। এরপরে 11 নসিহত কসম ও প্রতারণা থেকে বাঁচার একমাত্র পথ হচ্ছে আউযুবিল্লাহ, আল্লাহর শক্তির জন্য। তাই আউযুবিল্লাহতে এখানে সিফাতি নাম গ্রহণ করা হয় না। ঠিক কি না? বুঝছেননি? ইয়ান বুঝেন না, ইয়ানো গ্রামাটিক্যাল স্ট্রাকচারের ফেস আছে। আল্লাহর নাম 5000। কয় হাজার? এই আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিমে কোন সিফাতি নাম নাই, ডাইরেক্ট ইসমে আযম ইসমে জাত আল্লাহর নাম। কার নাম? আল্লাহ। ইমাম রাজি রাহমাতুল্লাহ আলাইহি তাফসীরে কবিরের প্রথম খণ্ড 100, তারপরে 77 নম্বর পৃষ্ঠা কয়, 76 নম্বর পৃষ্ঠা কয়, রাআতু ফি বাদি কুতুবিত তাযকির আন্নালিল্লাহি তাআলা ওয়া তাআলা ফি ইসমি। আমি বিভিন্ন কিতাবে দেখেছি আল্লাহর নাম 4000। হায় হায়। তারপরে আলফুম মিনহা ফিল কুরআন ওয়াল আখবার সহিহা 1000 দেখছি কোরআন এবং সুন্নাতে, ওয়া আলফুম ফিত তাওরাতে আর 1000 দেখছি তাওরাতে, ওয়া আলফুম ফিল ইনজিল 1000 দেখছি ইনজিলে, ওয়া আলফুম ফিল জাবুরে 1000 দেখছি জাবুরে, ওয়া ইউকালু আলফুন আখারু ফিল লাওহিল মাহফুজ লাম ইয়াসিল যালিকাল আলফিল আলামিল বাশার। আর 1000 দেখছি, আর 1000 আছে আল্লাহর লোহে কলমে, এগুলা আল্লাহ প্রকাশ করে নাই। এ নিয়া 5000। এই 5000 নামের ফিকার একটা নামের ভিত্তি আছে, আল্লাহ, তার নাম আল্লাহ। এইজন্য আউযুবিল্লাহতে আল্লাহ জাল্লা শানহু বলে দিছি যেন রহমান রহিম সিফাতি নাম কাহার জব্বত তুই কইছ, তুই তো অ্যাক্সিডেন্টে গেছ। তুই কোন রকম হুন্ডা অ্যাক্সিডেন্টে যদি তোর যদি হুঁশ থাকে, তুই মোবাইলে শুধু 999 3টা 9 টিপ দিলে অ্যাম্বুলেন্সে পুলিশ চলে যাইব, প্রশাসন চলে যাইব, তোর সহযোগিতা করব। তুই ডাইরেক্ট এত কিছু সিফাতি নাম লেবার টাইম নেই, তুই আর দপ্তরে থানাতে ফোন কর, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আল্লাহ আপনার কাছে ইবলিসের ওয়াসওয়াসা থেকে আশ্রয় চায়। এইজন্য এখানে ইসমে আযম ইসমে জাত আল্লাহ দিয়েছে। আল্লাহর এখানে কোনো সিফাতির নাম নাই। রাজিমে শয়তানের লগের সিফাতির নাম আছে, রাজিম, বিতাড়িত। তো এটা দিছি কি লেহাতে শ্বাস পাইলে তোরে তোরে আটকা লাগবে, হাতে জাঙ্গির মধ্যে বড়ি, হাতে তোরে হাত পায়ে রশি লাগায়, হাতে সুন্দর করে তোরে জাহান্নামের দিকে লয়ে যাবে। পাইছি হাতের রশি কিটা? হাতের রশি হলো মহিলা। আল মারাতু হেবালাতু শাইতান, হেবালাতু শায়াতিন। মহিলার করে হাতের রশি হিসেবে ইউজ করি। এনো বক শামুক সার ফাকি কি মুস্তাক ফয়জি ভাই কইছে দে কি ফাকি কইডা শামুক কাঁচা। এই শামুক কাঁচা ফাকিরে তৈরি করলে যে জাঙ্গির মধ্যে আটকা, ঠিক কি না? ইবলিসা বাক্সিকা বারবার এমনে যাইতেছে, একদিকে কবুতরের এই বাক্সা কর্তৃত্ব খাসা, আর একদিকে রশি কর্তৃত্ব লই যার।
ঈসা আলাইহিস সালাম হুজুর আই বলেছে না কত তো তুই সিটিং কোনাই আছে ব্রাহ্মণপাড়া বাজার যাই কইতে দোয়ানো যাই কিছু কইতে দরিও ফাঁকি দরিও শামুক কাঁচা দরিও তারপরে বক ফাঁকি দরিও কত এডি কিতা কইটি রশি ওই রশি বানিয়ে আই মহিলা নামক রশি দি এই পুরুষেরা আটকাই বাঁধি খাসা ধরে দিনে যায় জান্নাতের দিকে লই যাই ইতি ইবলিস ঠিক কি না আর তোরা হলারা এই মহিলাকে রশির মধ্যে আটকি গেলাই নিজে ফুল লই খাড়াইতে আইতে কলেজ ছুটি হইলে 4টা বাজে 3:30 বাজে 8:30 বাজে আমরা খাড়াইতে মেয়েরা সব বেদ আফু আই লাভ ইউ এর কোন শতানের সেলা সামুন্ডা বেদ যুবক বর্তমানে আমার মাহফিল একজন নাই রে এ শতানের ইয়াতে জাঙ্গির ভিতরে আবরে দিছ ঠ্যাং ভরে দিছ আবার কিছু হুজুর আছে প্রেমের তাবিজও দেয় হুজুর একটা তাবিজ দেন না হুজুর আরে মাইয়া অগামী স্কল দিবে ও যে হুজুর তাবিজ দেয় হাতে হিসে কি ইক্তেদা তোর নজর বড় তোর নজর শেষ নবী তাবিজ দিছেনি না নবী 3 রকমের চিকিৎসা করছে কোরআন আয়াত পড়ে খাইছে বলছে হু দিছে ঠিক কি না হুজুরের কাছে হানি অর্ডার লাগেলে হুজুরে হুনাই হুনাই কয় না এমনি এমনি তুই সূরা ফাতিহা পড়ি দেছ টিয়া 10,000 ল টিয়া লন গুনানো টিয়া লই লিবি মাল কামাল লাগি এমনি পকেট আপ করে দিলে টিয়া দাও তবে এটা হুনাই হরস বলে এইভাবে সূরা ফাতিহা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন রহমানির রহিম মালিক ইয়াউমিদ্দিন গায়রিল মাগদুবি আলাইহিম ওয়া দাল্লিন আমিন যা ইনশাআল্লাহ ভালো হয়ে যাবে এইভাবে আলহামদুলিল্লাহ ফুক দি হানির মধ্যে মাল লই লিবি কিতে কিতে লে কোরআনে বাইসা খেয়াল আছে না জসিম ভাই ছোটবেলা কোরআন হচ্ছেন দেখিছি দি তাবিজ করতে গুণ লিয়া আছিল ঠিক কি না এডি ইহুদি নাসারা গো প্রযুক্তি আবজাদ হরফ দি আবজাদ হাউগাস ভর্তি কালিমান সাহা সাক্কাস দাবজা কাস কথা ঠিক কি না তোকে কোরআনও ইয়েদেরকে দখল গেছিল আহা এডি করে নবী করে না এডি দিয়ে আবার প্রেমের তাবিজ যে পুরা কোরআনের নকশা ইতারের নকশা এই সব জাল নোট কি নোট আর জোরে জাল নোট চলবনি সারা ভাঙিয়ে কোনির লোক তোরা আগা সেটিং আইছো তুমি এ জাল নোট বাদ দে এডি বাদ দে জিনবুত দিল না তো জিনবুত দৌড়াই কি এর তাবিজ সো ফালাক না চললে আফসারি সাহেব আসসালামু আলাইকুম যাইব তুই সিটিং দে ছটকা হে তিরে তো দে ছটকা হুজুর আমরা হামজে এ আড্ডি উড্ডি টোকাই তার সারকে বাত খাইতাম বসিতে হাস দৌড়াইতে যাই আগো ফাতিলের মধ্যে দি হানা দিয়ে লেছে আয় তুই কই হিতি একবার হানা দিয়ে লেছে আসলে এভাবে কেন কেমনে বলা হামজে তোরা কেমনে বলাস আয় তুই নোয়াখালী কো আয় সই এর কি কর আয় কিত আয় তুই তো জানো মাগরিবের একামত দেয় ঠিক কি না মা কো সেতির কো বলা রে হারালা ঠিক কি না এরকম মাহবুব আমাদের ব্রাহ্মণপাড়া একজন হাই রে বাচ্চা থাকবে আইসে মাফলি তো শরম দস কাবা আইতে লাগি আই না ঠিক না তো বললাম হিতির আস হিতি দৌড়াই আনবো হানছে এটি গরম আমার লাগে তো তুই কা 5 মিনিট লাগেছ হুজুর আটা কোনে যেতাম আচ্ছা অন কি থাকবে যাই তাতে সেটিং আনে নিয়ে যাবে হিসাব করি যা সূরা ফালাক নাস পড়লে জিনবুত দৌড় দিব ইডা হড়ে সুন্দর করে হুতি মাল কামান মাল আল্লাহ অসুবিধা মাল কামান গুনাহ না কিন্তু তাবিজটা পরিধান গুনাহ এনে দে তাবিজ বড়ি দাও গুনাহ নবী যেটা করলো না সাহাবী যেটা করলো না তুই এটা কত আনো আছে অমুক কিতাবে আছে কিতাবের আর নাম নাই আর কিছু জরুরি কন্ডিশনে কিছু আরবি কতিটি কইলা এমনে আছে নিজের বুজুর্গি জানে নিজে বহুত কিছু আর তুই বড় সরি হাদিস দি কও বেটা ঠিক কি না 800 বছর 900 বছরের কিতা আরবি কতিটি কই কোন এটা জায়েজ কিতাবের না শেষ পেশে কিতাব দি প্রমাণ দিতে না হইলে কো অসুবিধা কি কিতাবের না অসুবিধা কি কিতাবের না অসুবিধা কি কিতাব বাদ দাও তুই নবীর হাদিস দি দাও কোরআন দি দাও এটা মানে নি ঠিক না তাহলে প্রিয় বন্ধুরা এই ইবলিসের ওয়াসওয়াসা থেকে বাঁচতে হলে সব সময় সতর্ক থাকতে হবে ও প্রিয় বন্ধুরা আরো যে বলছিলাম এই জন্য তার নামের সামনে সিফাতি নামাজে সাজ দিয়ে শেষ করিয়ে নেব মিথ্যা গীবত থেকে মুখের ওযু হচ্ছে আউযুবিল্লাহ এরপর কিরাত পড়ো তারপরে 57 অর্থ দূরে রাজিম মানি বিতাড়িত কুত্তারে দেখলাম গো ব্রাহ্মণ পাড়া কি কয় দূর কুত্তা দূর লাড়ি কুত্তা কুত্তার মা কুত্তার নাম রাখছে লাড়ি কুত্তা আঙ্গো লাক্ষণ কুত্তারে দেখলো গো এ লাড়ি কুত্তা মানে কুত্তারে লাড়ি লইলে হাতে দৌড় দেয় তোরা কি তা কস কুত্তারে লাড়ি দূর
কয়নি দৌড়ানি করতে ইবলিসের দেখলে ফেরেশতারা রাজি হাতে গুলি মারে ফি শিহাবিন সাকিত দূর 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 তা আল্লাহ কইতেছে ইবলিস হলো শয়তান দূরে রাজি মানে বিতাড়িত আমি আল্লাহ তো কাছে রে কাছে ওয়াইজা সালাকা ইবাদি আন্নি ফাইন্নি করিব আয় আল্লাহ তোর কাছে তার আরো কাছে আয় আল্লাহ রহমতের সাদর ভিতর কলজার ভিতর হাদাই আল্লাহ তুই ডকুমেন্ট দে দলিল কর মুখে বল আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম তুই এই কথার দ্বারা আমি আল্লাহ নেটওয়ার্কের ভিতরে ঢুকি চলি আই ঠিক না সব সময় শয়তান থেকে দূরে থাকেন ইবলিস থেকে দূরে থাকেন আল্লাহর কাছে থাকেন সব সময় আমার আল্লাহকে মানেন এই মহাগ্রন্থ আল কোরআন হলো জান্নাতে যাওয়ার ক্যাটালগ এটা ছাড়িয়েন না আল্লাহ আল্লাহ শাহানু আদম শফিউল্লাহর চোখের পানির কারণে এটা দিছে এটা ছাড়িয়েন না আপনারা এই তরিকা আসে আর ওই যে বলছিলাম 35টা তারপরে মিস্টারিয়াস ম্যাটার শয়তানের কিল্লে বানাইছে দুই একটা কই ঠিক না রে একটা তো কইছিলাম আব্বার ফিডের মধ্যে অসংখ্য নবী রাসূল আছে অসংখ্য জান্নাতি লোক আছে মুসলমান বর্তমানে আছে আব্বার হিডের 700 কোটি অমুসলিম এই দিনের জায়গা তো জান্নাতে নাই এইজন্য আব্বারে দুনিয়াতে ফাটাই আব্বার হোলামাই এডি প্রোডাকশন দি ইদিনের দুনিয়াতে সেসি দুবি সোজা জাহান্নামে আঙ্গরে সোজা জান্নাতে এইজন্য আল্লাহ শয়তানের বানাইছে দুই নম্বর হলো এইজন্য নবীর জন্মস্থান কোথায় মক্কা মুকাররমা কোথায় তা আব্বা যদি দুনিয়াতে না আইয়ে নবী কেন আইবে ঠিক কি না এইজন্য এটা সিস্টেম করে আব্বারে এনো সিস্টেম করেছে লা তাকরাবা হাযি শাজারা এটা মানা করাটাই খাওয়ানোর সাল সিস্টেম করে মানা করছে আসলে ঘটনা ঘটা দিছে তারপরে আল্লাহ জাল্লা শানু এটা গন্ধম যদি আব্বা না খাইতো তাহলে আল্লাহ যে গাফফার কাহার জব্বার রহিম এটা প্রকাশ পাইতো নি এইজন্য সিস্টেমে খাবাই আব্বারে ভাড়াই দিছে ঠিক নেই আর আব্বারে যেন ভাড়াইছে মাননীর কারণে তো শরীয়ত আরো অজন তোকে আর ওয়াজের লোকে দিতি মাই কি ওয়াজ করো আর শব্দ জান্নাতে আছে ওয়াজ করো তোমার অজন বকে তাইলে মাহফিলের আয়োজনে ইবলিসা সূরার কারণে এই ইবলিসা সূরারে না বানালে বিমান উঠতি না তারপরে এত সুন্দর স্বাদ গন্ধ বাজার গানিতে শোনাছে কত সুন্দর বাবির হাইলা ভিউ কসে দুনিয়াতে টমেটো এক রকমের স্বাদ তারপরে শামুক কাঁচা ফাঁকি এক রকমের স্বাদ কত রকমের স্বাদ কাছে ইবলিস চোরার কারণে এই দুনিয়াতে আইছো ঠিক রে এইগুলো হলো মিস্টেরিয়াস ম্যাটার তারপরে আব্বা দোকান না খাইলে জান্নাতের মর্ম বুঝতো না তার থেকে কিছুদিন এই জান্নাতে এই মায়াটা ভুলে গেল আল্লাহ তাআলা দুনিয়াতে সাসপেন্ড করে হাঁটাইছে দেখি হায় আল্লাহ তোমার কতটুকু টান ভালোবাসা এইজন্য আব্বারে এখানে পাঠাইছে ইবলিসা সূরারে সৃষ্টি করছে আমরা যদি এই দুনিয়াতে না আসতাম বাঁচা মারা দিনরাত কোনো কিছু আমরা বুঝতাম না ঠিক কি না আর আল্লাহর একটা টার্গেট হলো ব্যাগ ফাটি আল্লাহ বানাইছে কিন্তু চুরি চুরি করে কনিঘা ডগরার দর একজনে মিনটা দর জিনটা দর বুড়িয়ারা কন্যার চুরি করছে বুঝিল আল্লাহর টার্গেট হলো বহুত ফাটি আই বানাইছি আর একটা ফাটির দরকার গুণ করবো জিন করবো সুদ খাইবো দুই নম্বরইও করবো তার জুতোই আর কাছে কানবো আল্লাহ ঠিক না বুড়িয়ার দুইটার কাপ করে বাজো গেছে এতে কাবা শরীফ ধরে কাদা আল্লাহ কয় এই দৃশ্যটা চাইবেন না ইচ্ছে একটা ফাটিল লাই আদমের বানাইছি আরো জোরে ফেরেশতারা কোনো গুনাহ করে না নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাকা আল্লাহ কয় আর একটা ফাটির দরকার যেগুলো গুনাহ করব ক্ষমা চাইবো এই চেকে ক্যাঙ্গারুনে ফাটির দরকার আল্লাহ আল্লাহকে ইচ্ছা একটা ভালো লাগে আল্লাহ আদমের বানাইছি সিস্টেম ইবলিস সূরারে বানাই দুনো ফাটি দিয়ে বানাইছি তারপর আমি আবার নিয়ে আসবো আমার কাছে আমার নেককার বান্দাদেরকে সুবহানাল্লাহ তারপরে 11 নম্বর সিস্টেম হলো আদব শিক্ষা দেওয়ার জন্য আব্বারে কিছু খাইলা না দুজন কনস্টিটিউশন লঙ্ঘন করছে 27 বছর করছে আব্বা করছে ইবলিসের কোলে কি শ্রদ্ধা করলি না মাই কি উনার থেকে কি কম শেয়ার না আকিলে শ্রদ্ধা করে আর আব্বা কইছে লা তাকরাবা হাযি শাজারা যাইয়ে খাইলিছে খাইলা না আল্লাহ বুঝি না আল্লাহ মাফ করে দেন এই জিনিসটা আদব শিখিয়ে দিয়েছে গুনাহ করার পরেও যদি আল্লাহর কাছে আজিজি ইনতিসারি করা হয় ক্ষমা দিয়ে দেয় সুবহানাল্লাহ এই জিনিসটা প্র্যাকটিক্যালি শিখিয়ে ফেললে আল্লাহ আব্বা আদম সফিউল্লাহরে এই দেশে পাঠাইছে আরো একটা 15 নম্বর টার্গেট হলো ইউসুফ আলাইহিস সালামের আল্লাহ কুফর ভিতরে হালাছে মাইরবেল্লাই আল্লাহ টার্গেট হলো একবার রাসূল হুল্লাহ করে রাজবাসতে ঢুকে দিই ভাই কে কয়
এই কুফির ভিতরে ভালাইছে, গভীর কূপ থেকে ব্যবসায়ীরা উড়ায় সিস্টেম করে আজিজ মিশরের প্রেসিডেন্ট হাউজে লই গেছে, যাই ডাইরেক্ট আল্লাহ প্রেসিডেন্ট বানাই দিছে। তদরূপ আদম শফিউল্লাহর দুনিয়াত পাঠাইছে, জেলখানার লাইনও নির্যাতন করবার লাইনও। আব্বার ফিডের মধ্যে অনেকগুলা মুসলমান আছে, অনেকগুলা কাফের আছে। কাফির গুগুলারে এই দুনিয়াতে রাখি মারি সেসি দুফিয়ান্তু সোজা জাহান্নামের দিকে, আর আব্বার নেককার বান্দা ফলামাইয়াগুলারে সোজা টানি আল্লাহ জান্নাতের গোলা উড়াইবার লাই পাঠাইছে। ওই ইউসুফ আলাইহিস সালামের ঘটনার সাথে মিল। তো প্রিয় বন্ধুরা, অনেকগুলো কথা, সবগুলো কথা বলার মতো শক্তি নাই। আর বাকি যে আরো 10টা রয়ে গেছে সেগুলো আরেকদিন বলে দিব, আজ আর নয়, অনেক সময় হয়ে গেছে। আচ্ছা 35 নম্বরটা কই, যদি আব্বারে দুনিয়াতে না ফাড়াইতো তাহলে তো আর মরতেন না, জান্নাতে তো আছি সব সময়, একটাবার মরণ লাগবে, ঠিক কি না? তো এই ব্লিচারের বানা সুবিধা হইছে, আর একটাবার মরণ লাগে, ঠিক নেই? ঠিক নেই? তা আল্লাহ তো আগেই বলছে আল্লাযী খালাকাল হায়াত, আল্লাযী খালাকাল মাউত ওয়াল হায়াত, তিনি সে আল্লাহ যে আল্লাহ মউত বানাইছে, হায়াত বানাইছে, বানাই তোমাকে দুনিয়াত পাঠাইছে। তাইলে আব্বা গন্ধম খাওয়ার অসুবিধা কিটা? ঠিক কি না? আল্লাহ আরো মুসা আলাইহিস সালাম আব্বার ধরে বইছে, আব্বা তো সোজা মানুষ, আব্বা আমনে গন্ধম খাওয়ালে দুনিয়া তাই কত নির্যাতনের শিকার হইও। আব্বা তো সোজা মানুষ, সোজা মানুষের বসুন্দর কিন্তু গাবা, ঠিক না? আম্মা যে ডকের রে, আহা সারা পৃথিবী সব মহিলা তোমার আম্মার ডকের বেশি। আব্বা সোজা মানুষ, কেলা গাছে বুগুলি হয়, আব্বা করতে পারে না। তা আব্বা মুসা কলি বলতে কইতেছে, মুসা তুমি কোন গোত্রের পয়গাম্বর? মিশরের বনি ইসরাইলের পয়গাম্বর। ও তুমি যে পয়গাম্বর হইবা, এটা কবে লেখা? আর সৃষ্টির আগে তকদির বানাইবার 40,000 বছর আগে লেখা। তাইতে গন্ধম খাইও, এটা তো আরে আল্লাহ বানাইবার আগে, তকদির বানাইবার আগে তো ঘটনা লয়ে আসে, আই বলে গন্ধম খাইও। হায়াত মুসা আলাইহিস সালাম আর কথা কয় না, ঠিক না? এই দুনিয়া পাইয়া আপনারা হতাশ হইয়েন না, আপনারা আমল করতে থাকেন, ঈমানটা ঠিক রাখেন, ইবলিসকে ডিলিট করেন। এই দুনিয়াটা আমাদের জন্য একটা ভাগ্যের ব্যাপার। যদি আমরা আমল করতে পারি, আল্লাহর জিকির করতে পারি, নবীর সুন্নাহ মোতাবেক জীবন চালাতে পারি, আবার আমরা জান্নাতে চলে যাব ইনশাআল্লাহ। এই মেসেজ দিয়ে আজকের আলোচনা ইতি টানলাম। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ, বাদ বাকিটা অন্যদিন ইনশাআল্লাহ শোনাবো। পড়ি আমিন।